আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ অর্থাৎ এইচএসসি 2026, 27, 28 সব ব্যাচেরই জন্য তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির বিগত 10 বছরের এমসিকিউগুলোকে টাইপ আকারে আমি সাজিয়েছি। সে টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান করব আজকের ক্লাসে। এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি থেকে অনেকগুলো প্রশ্ন, প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন, এখানে প্রায় 100-র মতো এমসিকিউ আছে, 50-এরও বেশি এমসিকিউ তুমি শুধুমাত্র এই ক্যালকুলেটর ব্যবহার করেই সমাধান করে ফেলতে পারবে। তো এই ক্লাসটা সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ তুমি ক্যালকুলেটরের মাধ্যমেও সমাধান করতে পারবে। তোমার আর মনে করো যে ওই ভেঙে 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 করে সময় নষ্ট করতে হবে না এমসিকিউ ক্লাসে, মানে এমসিকিউ পরীক্ষার সময়। তাই অবশ্যই সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে শুরু থেকে শেষ পর্যন্ত। তোমার পরিচিত যত ফ্রেন্ড আছে এইচএসসি 2026, 27, 28 তাদেরকে একটু মেনশন করে দিবে আর ভিডিওটা শেয়ার করে রাখবে, যেন পরবর্তীতে তোমার যখন শিখতে হবে আবার কোনো জায়গায় ভুলে যাবে, যেন ক্লাসটা দেখতে পারো। ঠিক আছে? তো সবাই প্রিপারেশন নিয়ে ফেলো, হাতে ক্যালকুলেটর নিয়ে ফেলো সবাই, এবং টেবিলের মধ্যে বসে পড়ো ইনশাল্লাহ। আর সবাইকে মেনশন করা শুরু করে আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটা শুরু করব, 1 থেকে 2 মিনিটের মধ্যে। সবাইকে মেনশন করা শুরু করো এবং ক্লাসটা অবশ্যই শেয়ার করে ফেলো। ওকে, আমি ভিডিওটা শেয়ার করে দিই একটু। ক্লাসটা আমিও শেয়ার করে দেই, তোমরাও দ্রুত শেয়ার করে ফেলো। আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু হয়ে অনেকেই যুক্ত হয়ে গেছে, ভেরি গুড। যারা সালাম দিচ্ছ, আফরোজ, তারপর সুমাইয়া খাতুন, তারপরে নাফি মেনশন করতেছে এইচএসসি ক্যান্ডিডেট, দিয়া চলে আসছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। কী রে, শেয়ার অপশন ও পাইছি। ওকে 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 ওকে, ঠিক আছে। তাহলে আমরা আর কথা না বলে শুরু করি। আবারও বলতেছি, আজকের ক্লাসে আমরা বিগত 10 বছরের টাইপ ভিত্তিক এমসিকিউ সমাধান করব তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির। এখানে ম্যাক্সিমাম প্রায় 60 থেকে 70% এমসিকিউ ক্যালকুলেটরে সমাধান করা যায়। আমরা সেই ক্যালকুলেটরের শর্টকাটগুলোও দেখবো ইনশাল্লাহ। তার পরবর্তীতে এই ক্লাসটা সম্পূর্ণ করার পরে ইনশাল্লাহ সংখ্যা পদ্ধতির এমসিকিউ নিয়ে তোমার আর কোনো টেনশন থাকবে না। তো চলো আমরা কথা না বলে শুরু করি। প্রথমে কিছু এমসিকিউ আছে যেগুলো আসলে আমরা থিওরির জন্য মানে সৃজনশীলের জন্য পড়ি না, কিন্তু এমসিকিউতে এগুলো আসে। তুমি দেখো, একটা প্রশ্ন এইচএসসি 25 সালে 3টা বোর্ডে, 3 থেকে 4টা বোর্ডের মধ্যে আসছে একটা প্রশ্নই, কিন্তু আমরা এগুলো অনেকেই পড়ি না। যেমন প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, দেখো এখানে আমরা যেই টাইপগুলো নিয়ে আলোচনা করব, সংখ্যা পদ্ধতির ইতিহাস সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেগুলো আলোচনা করব, রূপান্তর সংক্রান্ত আলোচনা করব, দুইয়ের পরিপূরক আলোচনা করব, সংখ্যা পদ্ধতি, যোগ বিয়োগ, কোড, অর্থাৎ যে বিসিডি, আস্কি, বিসিডি আইসিডি, ইবিসিডি আইসি, ইউনিকোড, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাই এই সবগুলো আমাদের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির সবগুলো টাইপ নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো প্রথম এমসিকিউ চলে আসো, দেখো এটা ময়মনসিংহ বোর্ড 2025। কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক, অর্থাৎ 60 ভিত্তি ছিল, বেস ছিল 60 ভিত্তিক ছিল। এখন এটা কিন্তু আমরা পড়ি না, নর্মালি পড়ি এগুলো কিন্তু আমরা পড়ি না। আমরা পড়ি শুধু সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ, রূপান্তর, কয় প্রকার, এগুলো পড়ি, কিন্তু এই যে 60 ভিত্তিক কোন যুগে ছিল এগুলো কিন্তু আমরা পড়ি না। কিন্তু দেখো এই প্রশ্নটাই কয়টা বোর্ডে আসছে তুমি বুঝতে পারবা শুধুমাত্র পরের এমসিকিউগুলো আমরা যখন সমাধান করব। তো এটার অ্যান্সার সবাই বলো, সবাই এমসিকিউগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, তাহলে মনে থাকবে বেশি। ঠিক আছে? সেই আরজু, দেখ আরজু, এখানে উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু ক্লাস থেকে বের করে দিব। ঠিক আছে আরজু, তোমার যদি ফাইজলামি করতে মন চায় অন্য জায়গায় চলে যাও। ওকে, তো চল আমরা এখানে যদি প্রথমটা দেখি, এই প্রথমটার অ্যান্সার কি হবে? কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল? 60 ভিত্তিক ছিল সুমেরিয়ান ব্যাবিলিয়ন। ঠিক আছে, এটা যদি মনে না থাকে তাহলে 5বার পড়ে ফেলো, 60 ভিত্তিক সুমেরিয়ান ব্যাবিলিয়ন, 60 ভিত্তিক সুমেরিয়ান ব্যাবিলিয়ন, 60 ভিত্তিক সুমেরিয়ান ব্যাবিলিয়ন। ঠিক আছে, 5বার পড়ে ফেলো সবাই, যেন মনে থাকে। এখন দেখো এই প্রশ্নটা এই ময়মনসিংহ বোর্ড 25 ছাড়াও আরেকটা বোর্ডে আসছে। দেখো, মিনিট ও ঘন্টার হিসেব কোন সংখ্যা পদ্ধতির উদাহরণ? মিনিটের ঘন্টা কোন পদ্ধতি হয়? 60 ভিত্তিক হয়, তাই না? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মিনিটে 1 ঘন্টা। দেখো এই প্রশ্নটা সিলেট বোর্ড 25 সালে আসছে।
তাহলে এটাও তো 60 ভিত্তিক, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা কোন কোন সভ্যতার হবে বা কোন ইয়ার হবে? সুমেরিয়ান ব্যাবিলিয়ন। গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন দেখো, আবারও বরিশাল বোর্ড 25 সালে, দেখছো 25 সালে 3টা বোর্ডে আমরা একই টাইপের প্রশ্ন, এই যে সুমেরিয়ান ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি ছিল কত ভিত্তিক? কত ভিত্তিক? অ্যান্সার হবে ঘ নাম্বারটা, 60 ভিত্তিক। অ্যান্সার কি ছিল? অ্যান্সার হবে ঘ, 60 ভিত্তিক। একই প্রশ্ন কয়েকবার আসছে। এবার আসো পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল? এটা আসছে ময়মনসিংহ বোর্ড 25 সালে, ঠিক আছে? ময়মনসিংহ বোর্ড 25 সালে কোন সভ্যতার সংখ্যা পদ্ধতি 60 ভিত্তিক ছিল? এটা তো আমরা প্রথমেই দেখছি। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হচ্ছে সুমেরিয়ান ব্যাবিলিয়ন, ঠিক আছে? তাহলে দেখো 3টা থেকে 4টা এমসিকিউ একই টাইপের ছিল, একটা এমসিকিউ 3 থেকে 4টা বোর্ডে আসছে। তো আশা করি এখন আর কারো ভুল হবে না। যারা পরবর্তীতে আসছো তাদেরকে বলতেছি, আমরা বিগত 10 বছরের 3য় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির এমসিকিউ গুলো টাইপ ভিত্তিক আকারে সমাধান করছি। তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, আর অবশ্যই ক্লাসটা শেয়ারের পাশাপাশি কমেন্টে মেনশন করে দাও ফ্রেন্ডদের। তোমাদের কি বন্ধু বান্ধবী নাই? তোমরা মেনশন করতেছো না কেন? ওকে, সূচনা বলতে সুমেরিয়ান ব্যাবিলিয়ন, ইয়েস। সূচনা, স্মৃতি, রূপকথা, ওকে, অনেকেই অ্যান্সার দিচ্ছে ডি, আর 3-এর অ্যান্সার ডি। ওকে, এখন আমরা 5 নম্বরে চলে আসছি। এই প্রশ্নটা দেখো 2টা বোর্ডে আসছে। কি? 1 বাইটের অর্ধেককে কি বলা হয়? 1 বাইট মানে হচ্ছে 8 বিট। 8 বিটের অর্ধেক মানে 4 বিট। এই 4 বিটকে বলা হয় নিবল। কি বলা হয়? নিবল। সবাই বলে ফেলে, এক বাইটের অর্ধেক এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিবল, ঠিক আছে? অ্যান্সার কি হবে? নিবল। কারণে ক্লাস করতে পারবো না, এটা কোনো কথা জুই? ওকে, এবার আসো 6 নম্বর প্রশ্ন। কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই? কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই? সংখ্যা পদ্ধতির কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই? এখন আমরা সেটা দেখব, কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। দেখো, সংখ্যা পদ্ধতি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতি যেগুলো, সেখানে স্থানীয় মান আছে। আর আমরা নর্মালি 3য় অধ্যায় যত সংখ্যা পদ্ধতি আলোচনা করি না কেন, সবগুলাই পজিশনাল। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল, এগুলো সবই কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো সবগুলো স্থানীয় মান আছে, কিন্তু স্থানীয় মান নেই যেটা, সেটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তার উদাহরণ হচ্ছে রোমান সংখ্যা, মায়ান সংখ্যা, এগুলোর কোনো স্থানীয় মান নেই। তার মানে কোন সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই? রোমান। অ্যান্সার কি হবে? ক, রোমান সংখ্যার স্থানীয় মান নেই। রোমান সংখ্যা পদ্ধতির স্থানীয় মান নেই। মুন বলতেছে 6-এর ক। ইয়েস মুন, ভেরি গুড, ভেরি গুড। রিফাত ইসলাম বলতেছে 6-এর ক। সুমাইয়া খাতুন, নাহিদ চৌধুরী, অনেকে 6-এর ক বলতেছে, ভেরি গুড। ইয়েস, এটার অ্যান্সার 6-এর ক, রোমান সংখ্যার কোনো স্থানীয় মান নেই। এই যে দেখো, এই প্রশ্নটা ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে। এগুলো আমরা পড়ি 3য় অধ্যায় সৃজনশীলের জন্য, আমরা এগুলো পড়ি, এগুলো পড়ি না। আমরা তো দেখে সৃজনশীলে আসে না, কিন্তু দেখছো এমসিকিউতে আসতেছে, 1বার 2বার না, কতবার আসতেছে। এই যে ময়মনসিংহ বোর্ড 24 সালে আসছে, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? তারা শূন্যকে মনে করতো এটা একটা শয়তানের রূপ। শূন্যকে কি বিবেচনা করতো? শূন্যকে বিবেচনা করতো এটা হচ্ছে শয়তানের রূপ। তো এখন কারা? মুসলিম, গ্রিক, খ্রিস্টীয় না মিশরীয়? কোন শাসকেরা, কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? এটা হচ্ছে খ্রিস্টীয় শাসক যারা ছিল, তারা শূন্যকে মনে করত শয়তানের রূপ, ঠিক আছে? খ্রিস্টীয় শাসকেরা। দেখো 3য় অধ্যায় সংখ্যা পদ্ধতির ইতিহাসের মধ্যে এই লেখাগুলো আছে, ঠিক আছে? সংখ্যা পদ্ধতির ইতিহাস, অনেক বইয়ের মধ্যে ইতিহাসটা নাইও। তো ইতিহাস থেকে দেখো প্রশ্ন কিন্তু আসে, সংখ্যা পদ্ধতির ইতিহাস থেকে। তো সংখ্যা পদ্ধতির, এখন দেখো আমি বললাম না টাইপ ভিত্তিকভাবে আমরা এমসিকিউ সমাধান করব, টাইপ ভিত্তিকভাবে আমরা এখন ইতিহাস নিয়ে আলোচনা করতেছি, এরপর রূপান্তর নিয়ে আলোচনা করব, 1-এর পরিপূরক, 2-এর পরিপূরক নিয়ে আলোচনা করব, এরপর কোড নিয়ে আলোচনা করব। প্রথমে যে টাইপ নিয়ে আলোচনা করব ওই টাইপের সব এমসিকিউ আমরা শেষ করে দেব, ঠিক আছে? ওকে, আসো এবার পরবর্তী। জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনো ব্যবহার করা হয়, জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা, সেটা হচ্ছে আমরা ব্যবহার করে থাকি যেটা, সেটা হচ্ছে রোমান সংখ্যা। এখনো আমরা অনেক সময় নাম্বারিং করতে গেলে ওই আই, তারপর ডাবল আই, ট্রিপল আই, ওটা ব্যবহার করি, মানে রোমান সংখ্যার 1 2 3 ব্যবহার করি। তো জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যেটা এখনো ব্যবহার করা হয় সেটা কি? সেটা হচ্ছে রোমান সংখ্যা। সেটা কি? রোমান সংখ্যা। এইচএসসি ক্যান্ডিডেট, ওকে, বলতেছে এই নাম কি দিছো? এইচএসসি ক্যান্ডিডেট নাম দিবা তোমার, ওকে। তারপরে হচ্ছে আরফান তামি বলতেছে গ, রদুশি বলতেছে সি, ওকে, ভেরি গুড। নাহিদ বলতেছে 8-এর ঘ। আচ্ছা, এখনো কেউ আগেরটাই আছে, কেউ পরেরটাই চলে আসছে, যাই হোক 8-এর অ্যান্সার হচ্ছে ঘ। সবাই কমেন্ট করার চেষ্টা করবা, তাহলে
মনে থাকবে যে আচ্ছা ও আচ্ছা এটার অ্যান্সার তো আমি রোমান বলছি, এটা মনে থাকবে বেশি। যখন কোনো কিছুতে তুমি অ্যাকশন নিবা তাহলে সেটা মনে থাকবে বেশি। মানে অনেক সময় বলে না, তুমি কোনো প্রশ্নের উত্তর মুখস্থ করার পর যখন লিখবা তখন মনে থাকবে বেশি। কেন? কারণ লিখলে মনে থাকবে বেশি, তখন লিখার টাইমে তুমি এটাকে একদম আরো ভালোভাবে এটাকে তুমি রিকগনাইজ করতে পারো। তো সেই জন্য পরবর্তীতে এটা তোমার রিকল করতে অসুবিধা হয় না। ওকে, এখন আসো কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় কোন সভ্যতায়? সবগুলা প্রশ্নই আনকমন মনে হচ্ছে, কারণ এই একটা প্রশ্ন আমরা এতক্ষণ পর্যন্ত যতগুলো প্রশ্ন পড়ছি, এই একটা প্রশ্ন আমরা সৃজনশীলের জন্য কিন্তু পড়ি না, কিন্তু এগুলো এমসিকিউতে আসে। দেখো বরিশাল বোর্ড 23 সালে আসছে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির 20 ভিত্তিক, কুড়ি মানে হচ্ছে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয় মায়ান সভ্যতায়। কোন সভ্যতায়? মায়ান, রোমান না কিন্তু। আবার মায়ান সভ্যতায় কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির হচ্ছে প্রচলন শুরু হয়। আব্দুল মালিক সবাইকে মেনশন করে দিয়েছে, ভেরি গুড আব্দুল মালিক, তোমার জন্য স্পেশাল থ্যাঙ্কস। তোমাকে একটা হালিম খাওয়াবো, ঠিক আছে? এসে দেখা করো। ওকে, এখন আসো 10 নম্বর প্রশ্ন। এই যে দেখো, এখন আমরা চলে যাবো এই যে প্রশ্নটা, বিশ্বাস করো তোমরা এখানে যারা এইচএসসি 26, এইচএসসি 27 তো আর অনেক পরে আছে, এইচএসসি 27-এর কথা পরে, এইচএসসি 26-এর কথা বলি। 27-এর জন্য প্রযোজ্য, 27 এখন বলতেছে না কেন? কারণ তারা ভুলে যাবে আমার কথা 1 বছর পরে। মানে এই প্রশ্ন যে আমি বলছি 26-এর মনে পড়বে বেশি, কারণ এই যে 26-এর এইচএসসি পরীক্ষা, বিশ্বাস করো তোমাদের 10টা বোর্ডের মধ্যে, মাদ্রাসা বোর্ড সহ 10টা বোর্ডের মধ্যে 7 থেকে 8টা বোর্ডের মধ্যে এরকম দেখবা ধারার এমসিকিউ আসছে। এই ধারার এমসিকিউ গুলো দেখবা আসছে, চলে আসছে ধারার এমসিকিউ গুলো, যে 5, 8, বি পরবর্তী মান কত। বিশেষ করে দেখো এই পরেরটাও দেখো, এই ধারা পূর্বের সংখ্যা পরের সংখ্যা, এই পূর্বের সংখ্যা পরের সংখ্যা বা ধারার পরবর্তী মান কত, এই সংক্রান্ত একটা প্রশ্ন আসবে। এখন 2-1টা বোর্ডে না আসতে পারে, সেটা কোন বোর্ডে আসবে না সেটা আমি জানি না, বাট আসবে, বাকি সবগুলোর মধ্যে আসবে। 27 ভুলবে না, আচ্ছা মুন বলছে ভুলবে না, ঠিক আছে, মুন ভুলবে না বলছে, যাক আলহামদুলিল্লাহ। দেখছো তারা, তোমরা আমাকে এত ভালোবাসো। এখন আসে এটা আমরা সমাধান করব কিভাবে? এটা খুব কঠিনভাবে সমাধান করা যায় আমি যদি ম্যাথ করে 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 বুঝাই। দরকার নাই ভাই, তুমি এমসিকিউতে খুব ম্যাথ করে 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 অ্যান্সার দাগাইছো, নাকি তুমি পাশের জনেরটা দেখে দাগাইছো, নাকি তুমি ক্যালকুলেটরে সমাধান করে দাগাইছো, এটা কিন্তু তোমার টিচার দেখবে না। সো কেউ যদি 10 মিনিট লাগায় একটা প্রশ্ন সলভ করেছে, যদি মনে করে আমি তো পণ্ডিত হয়ে গেছি, কোনো লাভ নাই। তুমি 10 মিনিট ধরে পরীক্ষার হলের মধ্যে তুমি 10 মিনিট ধরে একটা প্রশ্ন সমাধান করে তোমার লস করলা তুমি আরো, বরং বাকি এমসিকিউগুলো তুমি দাগাইতে পারবে না। বরং যে এমন এমন হয় যার ভাগ্য ভালো, যে পাশের জনটা দেখে দাগাই ফেলছে, তার ভাগ্য আরো বেশি ভালো, ঠিক আছে? নিজে চিন্তাও করতে হলো না, সময় নষ্ট করতে হলো না, পাশের জনটা দেখে দাগাই দিয়েছে, হয়ে গেছে। কিন্তু পাশের জনটা দেখা উচিত না, কারণ তারটা যদি ভুল হয় তাহলে ভুল। তো তোমার নিজস্ব একটা ধারণা থাকতে হবে, সেই জন্য অ্যাটলিস্ট ক্যালকুলেটরটা আমরা ব্যবহার করব। দেখো আমরা সবাই জানি এখানে যে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা হচ্ছে এটা সমাধান করতে পারি। তোমাকে আমি বলবো এখানে কি আছে, ক্যালকুলেটরে এখানে মোড অপশনে চলে যাবো তোমরা, ঠিক আছে? এখানে বেজ একটা 4 নাম্বার অপশনটা হচ্ছে বেজ, এই বেজ অপশনে তোমরা চলে যাবো। এখানে কি রেটের মধ্যে নাই কে, ওকে, বেজ অপশনে চলে আসবো। দেখবা মোড বাটনে ক্লিক করলে ম্যাক্সিমাম ইএস ক্যালকুলেটর যেগুলো আছে ওইগুলোর মধ্যে এরকম একটা অপশন দেখবা যে বেজ, BAAC অপশন দেখবা, ঠিক আছে? BAAC একটা অপশন দেখবা। এই অপশন দেখলে এই বেজ অপশনে ক্লিক করার পরে তোমার এখানে দেখবা 4টা বাটন আছে। তুমি তোমার ক্যালকুলেটরের মধ্যে এখানে 4টা বাটন দেখবে, এই যে x², x⁴, log, এই লন, এইখানে 4টা বাটন দেখবা, ঠিক আছে? একটা হচ্ছে ডেসিমেল, একটা হেক্সাডেসিমেল, একটা বাইনারি, একটা অক্টাল, ঠিক আছে? এই যে এইখানের মধ্যে এই বরাবর তুমি 4টা বাটন দেখবা, ঠিক আছে? 4টা বাটন দেখবা। তাহলে আবারও বলতেছি কি করবা তুমি ক্যালকুলেটরের মধ্যে, আবারও বলতেছি সবাইকে একটা প্রশ্ন আমি খুব ভালো করে বুঝাই দিচ্ছি, একটা প্রশ্ন ভালো করে বুঝাই দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি আর এত বুঝাবো না সময় নিয়ে, একটা প্রশ্ন খুব সময় নিয়ে বুঝাই দিচ্ছি। সবাইকে বলতেছি কি করবা, ক্যালকুলেটরের মোড বাটনে ক্লিক করো, করার পরে দেখবা বেজ নামে একটা অপশন আছে, 4 নম্বর অপশনটা, 4-এ ক্লিক করো, বেজ অপশনে চলে আসবে। বেজ অপশনে চলে আসো সবাই, বেজ অপশনে চলে আসো সবাই, বেজ অপশনে চলে আসো। ওকে, সো বেজ অপশনে চলে আসছি। বেজ অপশনে চলে আসার পরে এখন দেখবা তোমার ক্যালকুলেটরের উপরে লেখা আছে DEC, এরকম একটা লেখা আছে। DEC মানে কি জানো? ডেসিমেল, মানে দশমিক। তোমার ক্যালকুলেটরটা এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে। তা আমি তো দশমিকে রাখবো না, এখন আমি নিয়ে যাব হেক্সাডেসিমেল। কেন? তুমি যদি একটু খেয়াল করো, এই ধারাটা কিন্তু হেক্সাডেসিমেলের ধারা। কেন? এই যে বি আসছে, বি কি অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে আছে? না, বি শুধু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে আছে। তার মানে এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তুমি হেক্সাডেসিমেলে চলে যাবে। হেক্সাডেসিমেল কোথায় পাবো ভাই? এই যে দেখবা এখানে ও যে x², x⁴, log, এরকম এর ডান পাশে 4টা বাটন আছে। এই বাটনগুলার নিচে ক্যালকুলেটরের মধ্যে দেখবা সবুজ কালার বা নীল কালারে লেখা আছে DEC, একটার মধ্যে লেখা আছে HEX,
একটার মধ্যে লেখা আছে BIN, একটার মধ্যে লেখা আছে OCT, এগুলো লেখা আছে। DEC মানে ডেসিমেল, HEX মানে হেক্সাডেসিমেল, BIN মানে বাইনারি, OCT মানে অক্টাল। তো আমি চলে যাব হেক্সাডেসিমেল, তাহলে HEX এই বাটনে ক্লিক করলাম, হেক্সাডেসিমেল মোডে আমি চলে আসছি। কোন মোডে চলে আসছি? হেক্সাডেসিমেল মোডে চলে আসছি। ওকে, হেক্সাডেসিমেল মোডে চলে আসছি। তাহলে প্রথমে কি করব, মোডে ক্লিক করে, মোড বাটন আছে, এই মোড বাটনে ক্লিক করে 4 নাম্বার অপশনে ক্লিক করব। 4 নাম্বার অপশনে ক্লিক করলে আমি চলে বেজ নামে, মানে বেজ কারো, আমার এখানে 3 নাম্বার, কারো এখানে 4, ম্যাক্সিমামেরই 4 নাম্বার অপশনে বেজ থাকবে। তো 4 নাম্বার অপশনে বেজ থাকলে 4 নাম্বার অপশনে ক্লিক করবো, বা অন্য অপশনে থাকলে যত নাম্বারে তত নাম্বারটা প্রেস করবা তুমি। 5 হলে 5, 4 হলে 4 এ ক্লিক করবা। করার পরে হেক্সাডেসিমেল মোডে যাবে। হেক্সাডেসিমেল মোড কি? এই যে এখানে HEX নামে সবুজ কালার বা নীল কালার দেখবে লেখা আছে HEX, ঠিক আছে? বাটনের উপরে না, নিচে তোমার হচ্ছে বোর্ডের মধ্যে, ক্যালকুলেটরের বোর্ডের মধ্যে লেখা আছে যে HEX একটা লেখা আছে। তো ওই HEX এ ক্লিক করবা তুমি। করার পরে তোমার ডিসপ্লের মধ্যে তুমি দেখবে HEX লেখা চলে আসছে। ওকে, আমি এখন হেক্সাডেসিমেল মোডে আসছি। এখন আমি এখানে দেখব সহজ হিসাবে, বলো তো 5-এর সাথে কত যোগ করলে 8 হয়? কত যোগ করলে 8 হয়? 3 যোগ করলে, 5-এর সাথে 3 যোগ করলে 8 হয়। তুমি দেখো এখানের মধ্যে 5-এর সাথে যদি 3 যোগ করে, এই হেক্সাডেসিমেল মোডে থেকে তুমি 5 + 3 লিখে ইকুয়ালি ক্লিক করবা, ঠিক আছে? এই যে এখানে 5 + 3 ইকুয়ালি ক্লিক করবা, দেখবা 0008 আসছে, মানে 8। ওকে, 8 আসছে। তাহলে কত বাড়ছে? 5-এর সাথে কত যোগ করাতে 8 হয়েছে? 3 যোগ করাতে 8 হয়েছে। এবার তুমি 8-এর সাথে 3 যোগ করো, দেখবা B হবে। দেখো 8-এর সাথে 3 যোগ করো, দেখবা B হবে। তুমি এখন আবার দরকার হয় এই যে তুমি এসি দিয়ে ক্লিক করো, এসি বাটনে ক্লিক করে সব ক্লিয়ার করে ফেলো, ওই হেক্সাডেসিমেল মোডটা থাকবে শুধু, এই এসির বাটনে ক্লিক করে সব ক্লিয়ার করে ফেলো। এবার আসো, এবার আসো আমরা যদি একটু দেখি, এবার 8-এর সাথে 3 যোগ করি B হয় কিনা। এই যে 8-এ ক্লিক করে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে 3 ক্লিক করলাম, হেক্সাডেসিমেল মোডে থেকেই 8 + 3 ক্লিক করে ইকুয়ালে ক্লিক করলাম, দেখো B চলে আসছে। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, বাট B আসছে। আমি কিন্তু স্টেপগুলো বলে দিচ্ছি, B আসছে। তার মানে 8-এর সাথে 3 যোগ করাতে B আসছে। তাহলে B এর পরবর্তী মান কি হবে? B এর সাথে 3 যোগ করলে কি আসবে? B এর সাথে 3 যোগ করলে পরবর্তী মান আসবে। যেহেতু 3 যোগ করলে পরবর্তী মান আসতেছে, মানে B এর সাথে 3 যোগ করলে পরবর্তী মান আসবে। তাহলে এখন আবার আমি এসি দিয়ে ক্লিয়ার করলাম, এবার B এর সাথে 3 যোগ করবো। এখন তুমি বলতে পারো ভাই B আমার এখানে কোথায় আছে? আছে, তুমি দেখবা এই যে 3 নাম্বার বা 4 নাম্বার সারিতে বডির মধ্যে, ক্যালকুলেটর বডির মধ্যে দেখবা লাল কালারে লেখা আছে, বা অন্য কোনো কালার থাকতে পারে, ম্যাক্সিমাম লাল কালারে লেখা আছে ABCDEF, আবার নিচে লেখা আছে XYZ, দেখবা ABCD লেখা আছে। সো আমি এখানে বিতে ক্লিক করলাম, যেটাতে বি লেখা আছে, এই যে আমার এখানে এই বাম পাশ থেকে 2 নাম্বার বাটনটা, এই যে এখানে বাম পাশ থেকে 2 নাম্বার বাটনটা, এখানে বি লেখা আছে, ভালো করে দেখো লাল কালারের বি, এখানে ক্লিক করলে বি দেখা যাবে। ওকে, বি চলে আসছে। এবার বি এর সাথে আমি যোগ করব কত? 3। এবার ইকুয়াল সাইনে ক্লিক করি, চলে আসছে অ্যান্সার ই আসছে অ্যান্সার। তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। এই প্রশ্নের উত্তরটা কি? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গ, সহজ হিসাব গ। রাজীব আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে রাজীব, তারপরে হচ্ছে আফরোজ, অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো সো সহজ হিসাব দেখো। এখন তুমি বলতে পারো ভাই কতক্ষণ সময় লাগাই দিয়েছেন? আরে ভাই তুমি যখন এটা জানবা, এই পদ্ধতি জানবা, তোমার এই এমসিকিউটা সমাধান করতে 10 সেকেন্ড লাগবে। কি করবা? মোড বাটনে ক্লিক করে 4 নাম্বার অপশনে গিয়ে তুমি হচ্ছে বেজে যাবা, এরপরে হচ্ছে তুমি হেক্সাডেসিমেল মোডে আসবা। তুমি দেখতেছো 3 করে বাড়তেছে, 5-এর সাথে 3 যোগ করলে 8, তার মানে বি এর পরবর্তী মান B এর সাথে 3 যোগ করতে হবে। তাহলে তুমি এখানে B + 3 ইকুয়াল আসছে অ্যান্সার পরবর্তী এমসিকিউতে চলে যাও। শেষ, হিসাব ক্লিয়ার। কিন্তু এটাকে আমরা অনেকে কত কঠিন মনে করি, কিন্তু এটা আসলে এত কঠিন না, এত কঠিন না ভাইয়া। রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যা থাকলে ধারাতে রেডিক্স পয়েন্ট দিবে না ভাইয়া, ধারাতে রেডিক্স পয়েন্ট দিবে না। ওকে, আসো এবার পরবর্তী এমসিকিউ। দেখো এখানে ভিত্তি 16 আর কি, 16টা একটু নিচে হওয়ার দরকার ছিল। পরবর্তী এমসিকিউতে চলে আসে, এটা ঢাকা বোর্ড 2024 সালে আসছে। FF এর পূর্বের সংখ্যা কোনটি? FF এর পূর্বের সংখ্যা কোনটি? ঠিক আছে, আচ্ছা যারা পরবর্তীতে আসছো তাদেরকে বলতেছি ভাইয়া সাইন্টিফিক ক্যালকুলেটর হবে, সাইন্টিফিক ক্যালকুলেটরতে করতেছি, এটা তো সাইন্টিফিক ক্যালকুলেটরে। তোমার ক্যালকুলেটর মডেল সাইন্টিফিক তো তুমি বুঝতেছো, এই যে যেমন 991 ES প্লাস ES এগুলো অনেকে ব্যবহার করে, MS ক্যালকুলেটর ব্যবহার করে, সবগুলোর মধ্যে হবে। মোড অপশনে যায় দেখো, বেজ নামে যে অপশনটা আছে, ওই অপশন যতজনের ক্যালকুলেটর আছে সবার ক্যালকুলেটরে হবে। আচ্ছা এখন আসো, FF এর পূর্বের সংখ্যা কোনটি? পূর্বের সংখ্যা মানে কি? আগের সংখ্যা। আমি যদি বলি ভাইয়া বলো তো 8-এর আগের সংখ্যা কত, তুমি সহজে বলবা 8-এর আগের সংখ্যা ভাইয়া 7। আমি যদি বলি 8-এর পরের সংখ্যা কত, তুমি বললো ভাইয়া 8-এর পরের সংখ্যা হচ্ছে 9। 8-এর আগের সংখ্যা 7, 8-এর পরের সংখ্যা 9। তো আগের সংখ্যা মানে 1 কম, পরের সংখ্যা মানে 1 বেশি। তাহলে এখানে দেখো FF এর পূর্বের সংখ্যা মানে 1 কম হবে।
এখন বলো তো এফ এফ কোন সংখ্যা পদ্ধতিতে আছে? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তার মানে তুমি বেইজের অপশনে থাকা অবস্থায় হেক্সাডেসিমেল মোডে আগে যাবা। হেক্সাডেসিমেল মোড কোথায়? ওই যে খুঁজে নেবে হেক্সাডেসিমেল মোড কোথায়, এই হেক্সাডেসিমেলে ক্লিক করে নেবা। যেন ডিসপ্লেতে লেখা থাকে HEX, অনেকে শুধু এইচ লেখা থাকবে, ঠিক আছে, অনেকে শুধু এইচ লেখা থাকবে, অনেকে শুধু ডি লেখা থাকবে, ডেসিমেলের জন্য ডি। আমার এখানে HEX পুরোটা লেখা দেখা যাচ্ছে। ওকে, HEX হেক্সাডেসিমেল মডেলে আছে, মোডে আছে। এখন মোডে থাকার পর এখন আমি এফ এফ লিখবো। এফ এফ কই? ওই যে খুঁজে দেখো ABCDE এফ এফ, দুইটা এফ লিখলাম। তার থেকে আমি বিয়োগ করে দিব এক বিয়োগ করলে আগের সংখ্যা পাওয়া যাবে। এই যে এফ এফ থেকে বিয়োগ করে দিলাম এক বিয়োগ করলে পাওয়া যাচ্ছে FE, FF -1 মানে পূর্বের সংখ্যা, এক বিয়োগ করতে হবে, তাহলে আমি পাইছি FE। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে গ। অনেকে রাইট অ্যান্সার দিচ্ছ, এই যে তামিম রাইট অ্যান্সার দিচ্ছ, মায়া রাইট অ্যান্সার, তারপরে হচ্ছে মাহির রাইট অ্যান্সার দিচ্ছ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, মায়া বলতেছে গ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ক্যালকুলেটারে আশা করি সবাই এখন বের করতে পারবা। পূর্ববর্তী সংখ্যা বললে এক বিয়োগ করব, পরবর্তী সংখ্যা বের করতে বললে এক যোগ করব, এইটাই, আর কিচ্ছু না। FF মিন্স ফ্রি ফায়ার। হ্যাঁ, ফ্রি ফায়ার তোরা কিছু কইলাম না আর। বিশাল দাস ভাইয়া ফাস্ট করেন, ফাস্ট। বিশাল লিখছে ভাইয়া ফাস্ট করেন, ফাস্ট FIRST, প্রথম করান। মানে আমি কি আবার প্রথম MCQ করাবো? এটা ফাস্ট বানান হচ্ছে FAST, ঠিক আছে, ফাস্ট। আর ফাস্ট করান বলতেছে তুমি যেটা বুঝাইতেছো, এটা আমি বুঝাইতেছি এখন, সবাই আগে বুঝতে হবে, কারণ ক্যালকুলেটর অনেকে জানে না, নিয়মটা জানতে হবে। আমি জানি কখন ফাস্ট পড়াইতে হবে, কখন স্লো পড়াইতে হবে। তোমার ইয়ে দেওয়ার জন্য, এটাকে কি বলা হয়, সাজেশন দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ওকে, এখন আসো, বলতেছে FF মানে হচ্ছে ফা। এখানে আসো, এখানে এসে তুমি বলতে পারো ভাইয়া পরবর্তী সংখ্যা কোনটি হবে, এই ধারার পরবর্তী সংখ্যা কোনটি হবে। দেখো 5 এর পরে ডি, এখন তুমি তো প্যাচে পড়ে গেছো ভাইয়া, কত করে বাড়তেছে আমি তো বুঝতেছি না। দেখো 5 এর পরে ডি, এটাতে তুমি এখন ঝামেলায় পড়ে গেল না, যে ভাই কত করে বাড়তেছে আমি তো বুঝতেছি না। সমস্যা নেই, বুঝে যাবা। দেখো 9 এর পরে হেক্সাডেসিমেলে কি হয়? এ মানে কত? এ মানে হচ্ছে 10। বি মানে কত? বি মানে হচ্ছে 11। সি মানে কত? সি মানে হচ্ছে 12। ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তার মানে 5 এর পরে এটা আসলে 13, ঠিক আছে, 13, ওই হিসাবে চিন্তা করবো আর কি। তো 5 এর পরে এটা যদি 13 হয়, তাহলে কত বাড়ছে? 5 এর সাথে কত যোগ করলে 13 হয়? 5 এর সাথে 8 যোগ করলে 13 হয়। আসলে 13 বলবো না আমরা, 5 এর সাথে 8 যোগ করলে ডি হয়। এটা হচ্ছে বলার সিস্টেম, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে দেখো 5 এর সাথে, আচ্ছা ক্যালকুলেটর ছাড়া কি করবে এটা আমি সৃজনশীল ক্লাসে বলে দিয়েছি। এখানে আমাদের এডুকেশনের ফেসবুক পেজে লাইভ, ফ্রি লাইভ আছে, যে অনেকগুলো লাইভ ক্লাসে নিয়েছে তৃতীয় অধ্যায়, কিভাবে যে কোনো সংখ্যা পদ্ধতি যোগ করতে হয়, এরকম ভিডিও আছে। যে কোনো সংখ্যা পদ্ধতি তুমি ডি এর সাথে 3 যোগ করলে কি হবে এটা তুমি বের করে ফেলবা, ঠিক আছে। তো যোগ, বাইনারি যোগ, তারপর হচ্ছে ডেসিমেল যোগ, তারপরে হচ্ছে তোমার অক্টাল যোগ, হেক্সাডেসিমেল যোগ, এই সবগুলো যোগে কিন্তু সিকিউ ক্লাসে পড়েছে, ওইখানে আছে। এমসিকিউ ক্লাসে এখন এমসিকিউ নিয়ে আলোচনা করবো শুধু আমরা। ওকে, 13, তাহলে কত বেশি? 8 বেশি। তুমি যা 5 এর সাথে 8 যোগ করলে ডি হবে। হেক্সাডেসিমেলে চলে আসে, হেক্সাডেসিমেলে 5 যোগ 8 কত আসছে? ডি আসছে। ডি এর সাথে এখন আমি আবার যোগ করে দিব হচ্ছে আরো 8 যোগ করব, 8 যোগ করলে 15 হবে, 8 যোগ করলে 15 হচ্ছে। তোমার মনে হইতে পারে কি রে ভাই, ডি যদি 13 হয়, 13 সাথে 8 যোগ করলে 15 হয়। হ্যাঁ, 13 সাথে 8 যোগ করলে 15 হয়। আসলে ডি তো 13 না, 13 দিয়ে আমরা বুঝি আর কি, ডি তো ডি। ডি এর পরে 15 আসতে অনেক দেরি আছে। ডি এর পরে হয় কি জানো? ই এর পরে হয় কি? এফ এর পরে হয় 10 1 1 1, এরকম চলতে থাকে, বুঝতে পারছো? সো এই জন্য তুমি ওই যে 15 মানে তুমি মনে করতে পারো না যে আচ্ছা মাত্র 2 বেশি 3 বেশি, না, 15 মানে আসলে 8 বেশি। তো যাই হোক, 8 বেশি, 15 মানে হচ্ছে 8 বেশি। এবার 15 সাথে আবার 8 যোগ করবো। 8 যোগ করলে কত হয়? 15 সাথে যদি 8 যোগ করি, হেক্সাডেসিমাল মোডে 15 যোগ 8, যেহেতু 8 8 করে বাড়তেছে, 1D। তার মানে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে ঘ, 1D। ওকে, আশা করি বুঝতে পেরেছো কিভাবে এগুলোর অ্যান্সার বের করে। আচ্ছা, এইখানে এসে একটু ঝামেলায় পড়ে যাবো সবাই, কারণ এই মোডটা ক্যালকুলেটরে নাই। এটা কোন সংখ্যা পদ্ধতিতে আছে? এটা বাইনারিতেও নাই, অক্টালেও নাই, হেক্সাডেসিমেলেও নাই, কোন সংখ্যা পদ্ধতির মধ্যে এটা পড়তেছে না। তুমি যদি ভালো করে খেয়াল করো, এটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটা একটা কাস্টম সংখ্যা পদ্ধতি, ঠিক আছে, বানায় দেওয়া হয়েছে কাস্টম সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এখন এই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির বলতেছে এক্স এর মান 14, তাহলে পরবর্তী সংখ্যাটি কত হবে? দেখো এক্স এর মান কি? এক্স এর মান হচ্ছে 14, এক্স এর মান হচ্ছে 14, তার মানে 14 ভিত্তি হচ্ছে 5। এখন এটার পরবর্তী সংখ্যা কত হবে? এটার ক্যালকুলেটরে তুমি এখন বের করতে পারবা না, ঠিক আছে। তাহলে এখন এটা কিভাবে আমরা বের করবো? এখন এটা কয়েকভাবে বের করা যায়, কয়েকটা ভাবে বের করা যায়। সহজ উপায় যেটা, দেখো সহজ উপায় যেটা,
মানে এটা যদি মনে করো তুমি শর্টকাটে করতে যাও কি হবে, দেখো 14 পরে কি হয়, নর্মালি 15 হওয়ার কথা, কিন্তু 15 অ্যান্সার হবে না। আচ্ছা, পরবর্তী সংখ্যা নর্মালি 15 হওয়ার কথা, তাই না? 15 অ্যান্সার হবে না কেন? কারণ 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি মানে এখানে 5টা অঙ্ক আছে। 5টা অঙ্ক কি কি? 0, 1, 2, 3, 4, 5, এই 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কের বাহিরে নাই, সরি 4 পর্যন্ত, 5 পর্যন্ত না, এই 5টা অঙ্ক 0 থেকে 4 পর্যন্ত 5টা অঙ্ক। তার মানে এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 4 পর্যন্ত এই 5টা অঙ্ক আছে। তাহলে 15 কেন হবে না? কারণ 15-এর মধ্যে 5 আছে, 5 তো এই সংখ্যা পদ্ধতি নাই, এটা হবে না। 18 হবে, 18 হবে না, কারণ 18-এর মধ্যে 8 আছে, 8 এই সংখ্যা পদ্ধতির মধ্যে নাই, এটা হবে না। 20 হবে, হ্যাঁ 20 হতে পারে, কারণ 20-এর মধ্যে 2 আর 0 আছে, 2 আর 0 এই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর মধ্যে আছে। 22 হতে পারে, 22 এই সংখ্যা পদ্ধতির অঙ্কগুলোর মধ্যে আছে। তো সহজ হিসাব, 14 এর পরে অবশ্যই 22 হবে না, 14 এর পরবর্তী সংখ্যাটা 20 হবে, কারণ 22 থেকে ছোট 20। এখন আমি তোমাকে যদি বলি 4 এর পরের সংখ্যা কি 5 হবে না 6 হবে? অবশ্যই 5 হবে, 6 বড় সংখ্যা হয়ে যায়। তো এই ক্ষেত্রে তুমি অ্যান্সার 20 জায়গায় দিতে পারো। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 20। এখন আসো অন্যভাবে যদি আমরা করতে যাই, সেটা নিয়মটা দেখা। এই যে একজন বলছিল ভাই নিয়মটা কেমনে, এমনি ক্যালকুলেটর ছাড়া যোগ, ওইটা আমি দেখাই দিচ্ছি। এখন দেখো 14 এর সাথে 14 এর পরবর্তী সংখ্যা পদ্ধতি মানে হচ্ছে 14 এর সাথে 1 যোগ করতে হবে, তাহলে পরবর্তী সংখ্যা পদ্ধতিটা পাবো। তা এখন যোগ করা, এটা কিন্তু আমরা কোন সংখ্যা পদ্ধতি যোগ করতেছি? 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছি। এখন যোগের নিয়মটা কি জানো? যোগের নিয়মটা হচ্ছে নর্মাল আমরা যেভাবে যোগ করি সেই রকমই, তবে যদি যোগফল ওই ভিত্তির সমান বা বেশি হয় তাহলে তার থেকে ভিত্তি বিয়োগ করে দিতে হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, 4 আর 1 যোগ করলে কত হয়? 5। তুমি কিন্তু এখানে 5 লিখতে পারবা না। কেন? কারণ যে সংখ্যা পদ্ধতিতে যোগ করতেছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি 5, এই জন্য। তো যোগ করার নিয়মটা হচ্ছে, যোগ আমরা নর্মাল নিয়মে করব, তবে যোগফলটা যদি ভিত্তি এর সমান বা বেশি হয়ে যায় তাহলে তার থেকে ভিত্তি বিয়োগ করে দিব আমরা। দেখো কিভাবে, 4 আর 1 যোগ করলে 5, 5 এখানে লেখা যাবে না, তাহলে কি করব? এই 5 থেকে ভিত্তি বিয়োগ করে দিব। ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 5, 5 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 0, এখানে 0 হবে। হাতে থাকবে 1, হাতে 1 থাকবে কেন? ওই যে একবার ভিত্তি বিয়োগ করছো তুমি, এই জন্য হাতে 1 থাকবে। এবার সেই 1 কোথায় যোগ হবে জানো? সেই 1 আগের মানে পিছনে যে সংখ্যাটা থাকবে তার সাথে যোগ হয়ে যাবে। পিছনে 1 আছে, 1-এর সাথে 1 যোগ করলে কত হয়ে যাবে? 2, 2 লেখা যাবে। কেন? কারণ 2 5-এর ছোট, ভিত্তির ছোট। আমি বলছি যোগফলটা ভিত্তির সমান বা বেশি হলে লেখা যাবে না, তখন ভিত্তিটা বিয়োগ করে দিতে হবে। আর যদি ভিত্তির ছোট তাহলে লেখা যাবে। এখন 1 আর 1 যোগ করলে 2, 2 লেখা যাবে, 2 5-এর ছোট। আরেকবার রিপিট করি, যেই সংখ্যা পদ্ধতিতেই যোগ করো না কেন, যোগ করার পর যোগফল যদি ওই ভিত্তিটার বেশি হয়, যোগফলটা যদি ওই ভিত্তির বেশি বা ওই ভিত্তির সমান হয় তাহলে সেটা লেখা যাবে না। সেটাকে কি করতে হবে? সেটা থেকে তার ভিত্তি বিয়োগ করতে হবে। ওকে, তার ভিত্তি বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কত হয়? 0 হচ্ছে, তো 0 লিখে দিলাম। এখন যেহেতু বিয়োগ করতে হয়েছে একবার, এই জন্য তোমার হাতে 1 আছে, সেই 1টা পাশের 1-এর সাথে যোগ হয়ে যাবে। 1 আর 1 যোগ করলে 2, এই জন্য অ্যান্সার হবে কি? অ্যান্সার 20। সব রকম শর্টকাট, চোরাই পদ্ধতি, একদম অরিজিনাল নিয়ম সব দেখাই দিলাম। আর তারপরে যদি তুমি না পারো তাহলে আর কিছু বলার থাকলো না। এবার আসো, এটার আমি করাবো না। 5-এর পরবর্তী সংখ্যা, ক্যালকুলেটারে হেক্সাডেসিমাল মোডে যাবা, 5-এ লিখবা, +1 লিখবা, ঠিক আছে? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কোনটি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেই সংখ্যা পদ্ধতির কোনো ভিত্তি নেই। যেমন এটা একটা বাইনারি বলতে পারি, এটাও একটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, বি এটা হচ্ছে ওই যে রোমান সংখ্যার 5, রোমান সংখ্যার 5 হচ্ছে এটা, রোমান সংখ্যা হচ্ছে নন পজিশনাল। তার মানে এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ঘ, ঠিক আছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্নটা। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট, কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বেজ বা ভিত্তি। কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক, যেমন একটাকে 5 ভিত্তিক দেখলাম, 5 ভিত্তিকে অঙ্ক ব্যবহার করা হয় কয়টি? 5টি, 0 থেকে 4 পর্যন্ত। তার মানে ওটার ভিত্তি কত ছিল? 5। এই আর কি, যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তা হচ্ছে 5। আচ্ছা, এখানে এসে একটু ঝালেমা মনে হইতে পারে, ঠিক আছে? এই ঝালেমাটাকে আমরা এখন সমাধান করব, ঠিক আছে? অনেকের কাছে এটাকে একটু ঝালেমা মনে হইতে পারে, এই ঝালেমা আমরা এখন সমাধান করব। দেখো প্রশ্নটা পড়ো সবাই, সবাই একটু কষ্ট করে প্রশ্নটা পড়ো। আর যারা পরে যুক্ত হয়েছে তাদেরকে আমি বলি, অ্যাডমিশনের স্টুডেন্ট হয়ে ক্লাস করতে হয়। হ্যাঁ ঠিক আছে ফারিয়া, অবশ্যই তোমার সামনে গুচ্ছবর্তী পরীক্ষা, গুচ্ছবর্তী পরীক্ষা এগুলো আসবে, চিন্তা করো না। গুচ্ছতেও আইসিটি থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? একটু তোমার ছোট ভাই বোনদেরকে বলো যে আইসিটি যেন একটু ভালো করে পড়ে, নাহলে আবার ওই অ্যাডমিশনে যায় বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের প্রেসারে তখন আর আইসিটি পড়ার সময় পায় না, পরীক্ষা আইসিটি থেকে প্রশ্ন আসে, অ্যান্সার দিতে পারে না। ওকে, যারা পরবর্তীতে আসছে তাদেরকে বলতেছি আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা, বুঝলাম না এসি চলতেছে তাও ঘামাইতেছি কেন বলো তো?
ওকে, তো যেটা বলতেছিলাম যে হচ্ছে বিগত 10 বছরের এমসিকিউ আমরা টাইপ আকারে সমাধান করতেছিলাম। প্রথমে আমরা সংখ্যা পদ্ধতির ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি, এখন আমরা সংখ্যা পদ্ধতির বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করতেছি। এটা আগে কি ছিল, ভিত্তি কাকে বলে, এইগুলা নিয়ে আমরা হচ্ছে টাইপ আকারে এমসিকিউ গুলো পড়তেছি। 2025 সাল থেকে বিগত 10 বছরের এমসিকিউ গুলো আমরা আলোচনা করতেছি। তাই ক্লাসটা শেয়ার করে রাখো এবং ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে রাখো যেন তারা যুক্ত হয়ে যায়। ঠিক আছে, ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন করে রাখো যেন তারা যুক্ত হয়ে যায়। ওকে, এবার আসো এখানে দেখো বলা হচ্ছে কি দুইটি সংখ্যার পার্থক্য। এটাও ক্যালকুলেটরে করব, চিন্তা করো না, ক্যালকুলেটরে করব। দুইটা সংখ্যার পার্থক্য 1f। এখন দেখো দুটো সংখ্যার পার্থক্য কিভাবে হয়, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগ করলে পার্থক্য বের হয়, তাই না? তাহলে দুটো সংখ্যার পার্থক্য কি হবে? দুটো সংখ্যার পার্থক্য হবে এই যে প্রথম সংখ্যা থেকে বিয়োগ করব দ্বিতীয় সংখ্যা, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো পার্থক্য। এটাই তো নিয়ম। এখন পার্থক্যটা বলে দেওয়া আছে 1f, যেটা হেক্সাডেসিমেলে আছে। পার্থক্যটা কত বলে দেওয়া আছে? 1f। ঠিক আছে, এটা হচ্ছে হেক্সাডেসিমেল মোডে আছে, বলে দেওয়া আছে পার্থক্য। আচ্ছা, এরপরে প্রথম সংখ্যাটাও বলে দেওয়া আছে 58, যেটা হচ্ছে ডেসিমেলে আছে। এই যে প্রথম সংখ্যাটাও বলে দেওয়া আছে 58, যেটা হচ্ছে কি ডেসিমেলে আছে। এখন দ্বিতীয় সংখ্যাটা বের করতে বলছে, দ্বিতীয় সংখ্যাটা দেওয়া নাই। দেখো ভালো করে দেখো, দ্বিতীয় সংখ্যা দেওয়া নাই, আমাদের বলছে দ্বিতীয় সংখ্যাটা কত বের করো। ওকে, এখন দ্বিতীয় সংখ্যাটা আমরা বের করব, খুবই সহজ হিসাব। দেখো প্রথমে আমরা 58 যেটা আছে ওটা ঠিকঠাক রাখলাম, 58 যেটা আছে ওটা ঠিকঠাক রাখলাম। এবার 1f16 এটা যেভাবে আছে এটা বাম পাশে আসলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ করে দিব আমরা কি 1f16, এটা আমরা বিয়োগ করে দিলাম। আর মাইনাস দ্বিতীয় এটা ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস, কারণ আমরা জানি পক্ষান্তর করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। মাইনাস দ্বিতীয় সংখ্যা যেটা সেটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা কিন্তু পেয়ে গেছি। কিভাবে? এই যে 58 থেকে 1f যদি আমরা বিয়োগ করি, 58 থেকে যদি আমরা 1f বিয়োগ করি তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাই। 58 থেকে 1f বিয়োগ করলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাই। এখন কিভাবে বিয়োগ করব? একটা তো ডেসিমেলে, একটা হেক্সাডেসিমেলে। বিয়োগটা কিভাবে করব? তুমি একটু অপশনের দিকে তাকাও। অপশনের দিকে যদি তুমি তাকাও তুমি দেখবা সব বাইনারির খেলা, বাইনারির মেলা, এরকম একটা অবস্থা। ঠিক আছে, তো এখন যে কাজটা করতে হবে, দেখো বিয়োগ করতে হলে তোমাকে হয় দুইটাই ডেসিমেলে রাখতে হবে, না হয় তোমাকে দুইটাই অক্টালে রাখতে হবে, না হয় দুইটাই হেক্সাডেসিমেলে রাখতে হবে, না হয় দুইটাকেই বাইনারিতে রাখতে হবে। এখন তোমার ইচ্ছা তুমি কোনটাতে নিবা। এখন আমি কি করব? আমি চাইলে দুইটাকেই ডেসিমেলে নিয়ে যেতে পারি, কিন্তু আমি যেটা করব সেটা হচ্ছে আমি দুইটাকে বাইনারিতে নিয়ে যাব। কেন ভাই? কারণ তুমি দেখো ফলাফলটা কি, অ্যান্সারটা কিসে আছে? বাইনারিতে আছে। কারণ আমি যদি এখন অন্য সংখ্যা পদ্ধতিতে নিয়ে বিয়োগও করি শেষে আবার বাইনারিতে রূপান্তর করা লাগবে, কারণ অ্যান্সারগুলো বাইনারিতে আছে। তাই আমি আগেই এই দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করে ফেলি। কার সাহায্যে? এই যে এই ক্যালকুলেটর বাবার সাহায্যে। ঠিক আছে, এখন আসো এই বাবাকে আমরা বলি যে বলো 58 ডেসিমেল থেকে বাইনারিতে গেলে কত হয়। তাহলে আমরা কি যাব? প্রথমে শিখেছি কিন্তু মোড বাটনে ক্লিক করবা, ক্যালকুলেটর মোড বাটনে ক্লিক করে 4 নাম্বার অপশনে বেজ আছে বা যত নাম্বার অপশনে বেজ আছে তত নাম্বার অপশনে যাবা। বেজে যাওয়ার পর এবার আমরা ডেসিমেলে যাব। নরমালি শুরুতেই ডেসিমেল থাকে, তারপরেও যদি না থাকে তোমার ক্যালকুলেটরে ডেসিমেল অপশন পাবা। এখানে দেখবা সবুজ কালার দিয়ে লেখা আছে ডিইসি, এরকম একটা লেখা আছে ক্যালকুলেটরের বোর্ডের মধ্যে। যে ডেসিমেল অপশনে গেলাম, যাওয়ার পরে এখন আমি 58 লিখবো 58, কারণ এটা ডেসিমেলে আছে, 10 কিন্তু ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে আমি এখন 58 লিখলাম, 58 ডেসিমেলে 58 আছে। লিখে তুমি ইকুয়ালেও ক্লিক করবা। দেখো আবারও বলতেছি, তুমি ইকুয়ালে ক্লিক করবা, করার পরে 58 দেখাবে। ওমার তুমি ডেসিমেলে 58 লিখে ইকুয়াল ডেসিমেলে চাইতেছো, 58 তো হবে। এই অবস্থায় তুমি বাইনারি বাটনে ক্লিক করবে। এই যে বাইনারি নামে একটা বাটন আছে BIN, ওই বাটনে ক্লিক করবা। করলে দেখবা তুমি বাইনারি মানটা পেয়ে যাবা। বাইনারি মানটা আমার এখানে দেখাচ্ছে 111010। কি দেখাচ্ছে? দেখাচ্ছে 111010, এটা দেখাচ্ছে বাইনারিতে। ওকে, 111010। এটা থেকে আমরা বিয়োগ করে দিব 1f। কি বিয়োগ করে দিব? 1f কে আমরা বিয়োগ করে দিব। তো চলো 1f যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে? না সরি, 1f তো আমরা লিখতে পারবো না, এখন আমরা 1f এর বাইনারিটা বের করতে হবে। কি 1f এর বাইনারি বের করতে হবে? 1f আসে কিসে? 1f আসে কিসে? 1f আসে হচ্ছে হেক্সাডেসিমেলে। তাহলে তুমি এখন আবার এসি বাটনে ক্লিক করে সব ক্লিয়ার করো। ক্লিয়ার করে হেক্সাডেসিমেল মোডে যাও। এই যে HEX যে মোডটা আছে, HEX মোডে চলে আসলাম। দেখবা ক্যালকুলেটরের মধ্যে কারো H লেখা আসছে, কারো HEX লেখা আসছে, হেক্সাডেসিমেল মোডে চলে আসছি। এসে এবার আমি 1f লিখবো। লিখলাম 1f ABCDEF, দেখবা লাল কালারে ABCD লেখা আছে এখানে। তো F বাটনে ক্লিক করলাম, 1f বাটনে আমি চলে আসছি। 1f লিখে আমি এখানেই আবার ইকুয়ালে ক্লিক করব। ক্লিক করলাম, ওই 1f ই দেখাচ্ছে। হেক্সাডেসিমেলে 1f লিখে ইকুয়াল দিছি, তো 1f ই তো দেখাবে।
কিন্তু আমি তো হেক্সাডেসিমেলে চাচ্ছি না, বাইনারিতে চাচ্ছি। এই অবস্থায় আমি বাইনারি বাটনে ক্লিক করব। তাহলে কি দেখাচ্ছে? 1 2 3 4 5, 5টা 1। এটা কি? 5টা 1। 1 2 3 4 5, 5টা 1 বাইনারিতে। শেষ। এর সমান ডান পাশে কি আছে? দ্বিতীয়। এবার তুমি এটা থেকে এটা বিয়োগ করে দিবা, অ্যান্সার চলে আসবে। ইজি। তোমার মনে হতে পারে এটা অনেক সময়ের ব্যাপার, একদমই সময়ের ব্যাপার না। তুমি যখন এই নিয়মটা জেনে যাবা, এটা করতে তোমার 30 সেকেন্ড লাগবে, সর্বোচ্চ গেলে 40 সেকেন্ড লাগবে। ঠিক আছে? তো এখন কিভাবে এটা করব? এটা এখন বিয়োগ করে দিব আমরা। এটা যেহেতু বাইনারির বিয়োগ, আমি বাইনারি মোডে চলে যাব। বিআইএন যে মোডটা আছে সব ক্লিয়ার করে বিআইএন মোডে চলে আসবে। দেখবে তোমার ক্যালকুলেটরে বি লেখা চলে আসবে স্ক্রিনের মধ্যে। বাইনারি মোডে এসে প্রথমে এই সংখ্যাটা লিখবো 111010, 111010। তার থেকে আমি বিয়োগ করব 5টা 1 আছে এখানে, 1 2 3 4 5, 5টা 1 লিখে ইকুয়াল দিলাম। অ্যান্সার আসছে 111011, 111011। ঠিক আছে? ঠিক আছে? সো 111011 অপশনে আছে, এটা 111011। এই যে এটা হচ্ছে অ্যান্সার। ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। ক নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। হ্যাঁ, তাও হবে, কোনো সমস্যা নেই। অ্যান্সার কত আসছে তা আমি না, অ্যান্সার কত আসছে বলো? 111011। এটার অ্যান্সার আসছে 111011। আর এটা হচ্ছে বাইনারিতে আর সমান দ্বিতীয়, তার মানে এই যে দ্বিতীয় সংখ্যাটা আমরা পেয়ে গেছি, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 111011। ঠিক আছে? ওকে, সবাই বুঝতে পেরেছো কিনা বলো? তাহলে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাব। ওকে, এটা শেষ। এটার অ্যান্সার 111011। ক নাম্বারটা আশা করি সবাই ক্লিয়ার। এবার আমরা পরবর্তী এমসিকিউতে আসি। ওকে, এই যে দেখো একটা এমসিকিউ এখানে বলতেছে যে এটা সমতুল্য মান নিচের কোনটি? ঠিক আছে, এটা সমতুল্য মান নিচের কোনটি? বাইনারি থেকে অক্টাল আর হেক্সাডেসিমেলে রূপান্তর করে দেখো কোনটা মিলে। সোজা হিসাব। এখন বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমেলে রূপান্তর করবো, তোমার পুরাটা রূপান্তর করার দরকার নাই, তুমি দশমিকের পরের অংশ রূপান্তর করো, তাইলেই হবে। তুমি দেখো দশমিকের পরের অংশ কার সাথে মিলে, তাইলেই হবে। ঠিক আছে? এখন দশমিকের পরের অংশ যদি আমরা অক্টালে যাই, আমাদের নিয়মটা কি দেখো? নিয়মটা হচ্ছে এখানে 1011001.01 দেওয়া আছে। সো অক্টালে যদি রূপান্তর করি, এটা ময়মনসিংহ বোর্ড 25 সালে আসছে। দেখো অক্টালে যদি আমরা রূপান্তর করি, তাহলে এই দশমিকের পরে 3 ঘর করে নিতে হবে, কিন্তু দশমিকের পরে আছে 2 ঘর, আরেক ঘর তুমি এক্সট্রা 0 বানাই নিতে হবে। আর বাম পাশেও কি 3 ঘর করে নিতে হবে। অক্টাল হলে 3 ঘর করে নিতে হয়। ঠিক আছে? অক্টালের রূপান্তর, আমরা অক্টালের রূপান্তর করতেছি। এখন আমরা এটাকে বসাই দেব কি 421। এই কোডটা মনে রাখবা সবসময়, যে অক্টালে রূপান্তর করতে গেলে বাইনারি থেকে বা অক্টাল থেকে বাইনারিতে আসতে হলে আমাদের একটা সংখ্যা মনে রাখতে হয়, সেটা হচ্ছে 421। ঠিক আছে? তো এখন এই 010421 এর নিচে বসাও, 010421 এর নিচে বসাইলাম। বসানোর পর কত হয়? বসানোর পর কত হয় দেখো তো। বসানোর পরে দেখো কার কার নিচে 1 আছে। 4 এর নিচে 1 নাই, 0 আছে, তাহলে 4 বাদ। 1 এর নিচে 0 আছে, 1 বাদ। তাহলে কার নিচে 1 আছে? 2 এর নিচে 1 আছে শুধু, তার মানে এটার মান হচ্ছে 2। তাহলে এখন দেখো তো অক্টালে শেষের সমান সংখ্যা 2 আছে, এই যে আছে অক্টালে এই সংখ্যাটা 2 আছে। এখানে 4 আছে, এটা হবে না, কারণ আমরা জানি দশমিকের পরের সংখ্যাটা, এই যে দশমিকের পরের সংখ্যাটা 2 হবে। তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? এখন তুমি বলতে পারো ভাই হেক্সাডেসিমেলে তো হইতে পারে না। হেক্সাডেসিমেলে কোথাও দেখো লাস্টে 2 নাই। হেক্সাডেসিমেল যদি হয় তাহলে এটা অনেক বড় একটা মান হইতো। দেখো হেক্সাডেসিমেলের নিয়মটা কি? হেক্সাডেসিমেলের নিয়ম হচ্ছে 4 ঘর 4 ঘর করে নিতে হয়, 4 ঘর 4 ঘর করে নিতে হয়। এই যে দেখো শূন্যের পরে এখানে 4 ঘর নিতে হবে তোমার। 010 তো লাস্টে আরেকটা 0 নিতে হবে। 010 সাথে এই যে 01 তো ছিল, আরো 2 ঘর শূন্য বানাইতে হবে। তখন তোমার কোড কি হইতো? তখন তোমার কোড হইতো 8421। এখন এটাকে রূপান্তর করো 0100। কার নিচে 1 আছে? 4 এর নিচে 1 আছে। এখন হেক্সাডেসিমেলে কোনোটা লাস্টের সংখ্যাটা 4 আছে? আছে? নাই, তার মানে হবে না। অ্যান্সার হচ্ছে ক। ঠিক আছে? অ্যান্সারটা হচ্ছে ক। বাকিগুলোর আমার টেস্ট করার কোনো দরকার নাই। আর যদি টেস্ট করতেও চাও, আমি তোমাকে দেখাচ্ছি 3 ঘর করে কিভাবে রূপান্তর করা হয়। ঠিক আছে? ওকে, আবার আরেকটা কাজও করতে পারো। সেটা কি? সেটা হচ্ছে তুমি ক্যালকুলেটরে রূপান্তর করতে পারো। এখন তুমি বলতে পারো ভাই ক্যালকুলেটরে কিভাবে? তুমি ক্যালকুলেটরে আগে এই দশমিকের পরেরটা বাদ দিয়ে দাও, দশমিকের আগেরটা রূপান্তর করো না, তাইলে তো হয়। তুমি এই যে এখানে তুমি এটা বাইনারি মোডে আছে, বাইনারি মোডে গিয়ে বাইনারি সংখ্যাটা লেখো 101101, 101101। এই সংখ্যাটা লিখে ইকুয়ালে ক্লিক করো, বাইনারিতে এটাই দেখাবে। এবার তুমি বাইনারি মোড থেকে অক্টালে যাবে, অক্টাল বাটনে ক্লিক করো, ওসিটি বাটনে ক্লিক করলাম, 55 আসতেছে। 55 অপশন এটা, তার মানে এটা হতে পারে। এখন 55 অপশন তো এটাও হইতে পারে, তার মানে ক্যালকুলেটারে এখন তোমার কাজ হবে না, তখন ওই তোমার শেষেরটা বের করতে হবে। এই জন্য আমরা আগে শেষেরটা বের করছি। বুঝতে পারছো? ওকে, তো কয়েকভাবে দেখাই দিলাম যেভাবে তোমার মন চায়।
যোগফল কত? খুবই সহজ, এখানে হেক্সাডেসিমেলে যোগ করতে বলছে। দেখো হেক্সাডেসিমেলে যোগ করতে বলছে, হেক্সাডেসিমেল যেহেতু ফলাফল সব হেক্সাডেসিমেলে আছে তো হেক্সাডেসিমেলে যোগ করতে হবে। তাহলে 100 এটা হচ্ছে বাইনারিতে আছে, এটার সাথে যোগ করতে হবে 1a যোগ করতে হবে, এটা হেক্সাডেসিমেলে আছে। তো এটা ভদ্রভাবেই আছে, কেন? কারণ আমাদের অ্যান্সার হেক্সাডেসিমেলে বের করতে হবে, সে হেক্সাডেসিমেলেই আছে, 1 এটা হেক্সাডেসিমেলেই আছে, কিন্তু এটা বাইনারিতে আছে, এটাকে হেক্সাডেসিমেলে নিয়ে যাব। আমরা বাইনারি মোডে যাব, বাইনারি মোডে গিয়ে তারপর আমরা এখানে লিখবো 100 ইকুয়ালে ক্লিক করব, এরপরে হেক্সাডেসিমেল HEX বাটনে ক্লিক করব, 4 হয় শুধু 4। এবার এই 4 এর সাথে আমরা যোগ করে দিব 1a, কারণ 4ও এখন হেক্সাডেসিমেলে, 1a ও হেক্সাডেসিমেলে, তো 4 এর সাথে আমরা যোগ করে দিলাম 1a, যোগ করলে আসে অ্যান্সার 1e। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ঘ, 1e হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? 1e টা হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। এবার আসো পরবর্তী প্রশ্ন, 20 নম্বর প্রশ্নটা। এটা আর বলবো না, ডেসিমেলে যাইতে বলছে, বাইনারি থেকে ডেসিমেল হেক্সাডেসিমেলে 4 ঘর 4 ঘর করে নিতে হবে। আচ্ছা বলে দিই, 4 ঘর 4 ঘর করে নিতে হবে। তো 4 ঘর 4 ঘর করে নিতে হলে আমরা লাস্টেরটা করবো, ঠিক আছে? এই যে দশমিকের পরের অংশটা করবো, তাইলেই হয়ে যাবে। 11110.11। তো হেক্সাডেসিমেলে যেতে হবে, এই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যেতে হলে 4 ঘর করে নিতে হয়, এই দশমিক থেকে 4 ঘর নিবা, তো এইদিকে 4 ঘর নিব, এই যে 0 0 4 ঘর মিলাইতে হবে, আর এইদিকে তো অলরেডি আছেই 4 ঘর। এখন কোন সংখ্যা? হেক্সাডেসিমেলে অক্টালের ক্ষেত্রে আমরা মনে রেখেছি 421, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মনে রাখতে হবে 8421, ঠিক আছে? এই যে 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8, এমনি মনে রাখলে হবে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এরকম 4টা মান লিখবো, অক্টালের ক্ষেত্রে শুধু 421 লিখবো। এখন যেহেতু হেক্সাডেসিমেলে রূপান্তর করছি, তাহলে 4টা মান লিখবো। এই যে দেখো এই প্রশ্নটা রিপিট হয়েছে, 19 সালেও আসছে, 20 সালেও আসছে ঢাকা বোর্ডে। এখন আসো মানগুলো আমরা বসাই দিই। প্রথমে 1100। এখন কার কার নিচে 1 আছে? 8 আর 4 এর নিচে 1 আছে, তাহলে 8 আর 4 যোগ করলে যত হবে এটার মান তত হবে। 8 আর 4 যোগ করলে 12। হেক্সাডেসিমেলে 12 মানে কি? হেক্সাডেসিমেলে 12 মানে হচ্ছে সি, তার মানে অ্যান্সার হচ্ছে লাস্টে সি থাকবে। লাস্টে সি একটাই অপশন আছে, এটাই অ্যান্সার, এটা চেক করা লাগতেছে না। বুঝতে পারছো? তো ওকে এমসিকিউ করার ক্ষেত্রে একটু তোমাকে চালাক হইতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু সময়ের মধ্যে দিতে পারবা না। পরের সংখ্যা কি? অক্টাল মোডে যাবা, 17 যোগ 1 লিখে ইকুয়ালে ক্লিক করব। এই অক্টাল মোডে আসলাম, এই যে অক্টাল মোডে এসে 17 যোগ 1 ইকুয়ালে ক্লিক করলাম, অ্যান্সার আসছে 20, তার মানে অ্যান্সার হচ্ছে 20, ঠিক আছে? অ্যান্সার হবে ঘ নাম্বারটা। ওকে, এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখো যশোর বোর্ড 25 সালে আসছে। এই টাইপের আরেকটা প্রশ্ন আসছে, দেখো এটা কুমিল্লা বোর্ড 19 সালে আসছে। দেখছো কুমিল্লা বোর্ডের 19 সালের প্রশ্ন যশোর বোর্ড 25 সালে রিপিট হয়েছে। কুমিল্লা বোর্ড 19 সালের প্রশ্ন যশোর বোর্ড 25 সালে রিপিট হয়েছে। কমন পেয়েছি, ওকে, অনেকে কমন পেয়েছে, ঠিক আছে। এখন দেখো সিগন্যালটির সাংখ্যিক মান কত? এই যে দেখো এটা আসছে কুমিল্লা বোর্ড 19 সালে, যেটা আসছে এই যে গত বছর যশোর বোর্ড 25 সালে। কে জানে যে 26 সালে আসবে না? তো দেখো এখন আসো আমরা এটা সমাধান করার চেষ্টা করি, ঠিক আছে? এরকম সিগন্যাল দেওয়া থাকলে সহজ উপায়ে কিভাবে এটা সমাধান করা যায় আমরা সেটা দেখব। সহজ উপায়ে কিভাবে সমাধান করা যায় আমরা সেটা দেখবো এখন, ওকে? আচ্ছা, এর পরবর্তীতে তোমরা কোন অধ্যায়ের লাইভ ক্লাসটা সেটা বলবা। আর আরেকটা কথা, এই যেমন হচ্ছে লাইভ ক্লাস আসলে নেওয়া যায় না, সত্যি কথা বলতে কি আমাদের এই লাইভ ক্লাসগুলো নেওয়ার সুযোগ থাকে না, কারণ টিচার এই রমজান মাস, তারপর তাছাড়াও রমজান মাস ছাড়াও এতগুলা পেইড ব্যাচ, আমাদের এইচএসসি কামব্যাক 2.0 এর কোর্স আছে 27-এর, তারপরে এফআরবি কোর্স, এরপরে সামনে আসতেছে এপ্রিল মাসের 1 তারিখ থেকে হচ্ছে টেস্ট পেপার সলিউশন কোর্স, অ্যাডমিশনের তো গুচ্ছের জন্য চলতেছে এই ক্লাস, তাছাড়া রেকর্ডেড কোর্সগুলো চলতেছে। তারপর মানে স্টুডিও খালিই থাকে না। দ্বিতীয়ত টিচাররা এত কারণ সারাদিন চাইলে তো কেউ ক্লাস নিতে পারবে না, ক্লাসের কোয়ালিটি তো একটা ম্যাটার করে। তো এই জন্য ফ্রি লাইভ কিন্তু আসলে চাইলেও নেওয়া যায় না এত বেশি। তো তুমি যদি একটা গোছানো প্রস্তুতি চাও যে ভাই আমাকে একটু গোছাই, মানে হচ্ছে প্রতিদিন আমার নিয়ম অনুযায়ী শনি সম্বুধ এইভাবে ক্লাস নেবেন, বা রবি মঙ্গল বৃহস্পতি এইভাবে ক্লাস নেবেন, এতদিনের মধ্যে আমার সিলেবাস শেষ করে দেবেন, একটা গাইডলাইনের মধ্যে থেকে তোমার প্রিপারেশন নিতে চাও, তাহলে অবশ্যই তুমি যে ব্যাচের হও এইচএসসি 26, 27, 28 তোমাদের যে কোর্সগুলো চলমান আছে ভর্তি হয়ে যেতে পারো। স্পেশালি এইচএসসি 26 যেহেতু পরীক্ষা সামনেই চলে আসছে, সেক্ষেত্রে তোমরা এখন ভর্তি হতে পারো আমাদের যে ফাইনাল রিভিশন ব্যাচ টেস্ট পেপার সলিউশন কোর্সটা, সেটা এখানে কি করানো হবে তোমাকে আমাদের যে আগের কোর্সটা, এই যে এখন যে চলমান কোর্সটা আছে, আমি যে কোর্সটা নিচ্ছি এখন এইচএসসি 26-এর, এই কোর্সটা তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এই কোর্সটা তুমি 1 মাসের মধ্যে দেখবা, আগে দেখে এখানে তোমার যত বেসিক প্রবলেম আছে যে অধ্যায় বেসিকগুলো ক্লিয়ার করে ফেলবা। এরপরে এপ্রিলের 1 তারিখ থেকে শুরু হবে তোমার হচ্ছে ফ্রি লাইভ ক্লাস, ঠিক আছে? ফ্রি ক্লাসগুলো মানে হচ্ছে ফ্রি ক্লাস বলতে লাইভ ক্লাস শুরু হবে, ফ্রি না, লাইভ ক্লাস তোমাদের কোর্সের ক্লাস। ওইখানে তোমার সবগুলো প্রশ্ন সলভ করে দেওয়া হবে, মানে যে প্রশ্নগুলো, যে কলেজগুলোর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে রিপিট হয় প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, ওইগুলো সলভ করানো হবে, অর্থাৎ টেস্ট পেপার সলভ করানো হবে। এটা তোমার একদম পরীক্ষার আগ পর্যন্ত চলবে। তার মানে 1 মাস তোমার বেসিক ক্লিয়ারের জন্য তোমাকে রেকর্ডেড কোর্স দিয়ে দেওয়া হবে। এর পরবর্তীতে এপ্রিল মাসের 1 তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হবে, ঠিক আছে?
তো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাও। আর হচ্ছে যারা অলরেডি তোমাদের বেসিকে সমস্যা নাই তাহলে তো তারা লাইভ ক্লাসে সরাসরি অ্যাটেন্ড করতে পারবো। যাই হোক, আর কথা না বলি, এখন আসো আমরা যদি এখানে দেখি যে এই সাংখ্যিক মানটা কিভাবে বের করে। দেখো সোজা হিসাব, একটা দাগ মানে হয় 0 না হয় 1, একটা 0 না হয় একটা 1, যে কোনো একটা হবে। একটা দাগ, সোজা হিসাব, একটা দাগ মানে কি একটা 0 না হয় একটা 1। একটা দাগ হলে কি হবে, একটা দাগ হলে সেই দাগের জন্য আমরা একটা 0 দিব না হয় একটা 1 দিব। আবারও বলতেছি, একটা দাগ হলে একটা 0 দিব না হয় একটা 1 দিব। এখন আসো, কখন 0 দিব কখন 1 হবে। দাগটা যদি উপরে থাকে তাহলে সেটা 1 হবে, দাগটা যদি নিচে থাকে তাহলে সেটা 0 হবে। উপরে হলে 1, নিচে হলে 0। তাহলে দেখো এখানে উপরে একটা দাগ, এটা হবে কি 1। এখানে নিচে কয়টা দাগ তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে নিচে 3টা দাগ। এই যে দেখো পার্ট করে দিয়েছি, এই যে এতটুক হচ্ছে একটা দাগ, এতটুক হচ্ছে আরেকটা দাগ, এতটুক হচ্ছে আরেকটা দাগ, টোটাল 3টা দাগ। তো 3টা দাগের জন্য 3টা 0 হবে। এরপরে দেখো উপরে আবার 2টা দাগ আছে, এই যে এতটুক একটা দাগ, এতটুক একটা দাগ। এই দাগের জন্য কি হবে, এই দাগের জন্য একটা 1, এই দাগের জন্য একটা 1, যেহেতু উপরে। এরপর দেখো নিচে দাগ আছে, নিচে দাগ আছে একটা, এর জন্য একটা 0 হবে। লম্বা লম্বি যে দাগগুলো ওইগুলোর জন্য কিছু হবে না, যে বলবো যে ভাই এই লম্বা দাগের জন্য কি হবে, এটার জন্য কিছু না, ঠিক আছে। তাহলে এখন হিসাব কি হবে, এই 1 লিখলাম, তারপরে 3টা 0, ফাইন, তারপরে 2টা 1, ওকে 2টা 1, তারপর একটা 0। তার মানে এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, 1000110, 1000110। কোথায়, এই যে ক নাম্বার 1000110। ঠিক আছে। রাফসান মৃদুল বলতেছে অবশ্যই ক হবে। ঠিক আছে স্যার, আপনার কথা সঠিক হয়েছে। আপনাকে এখন কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ এবং সবার প্রিয় বই উপহার দেওয়া হবে। এটা হচ্ছে হানিফ সংকেত, তার ইত্যাদি অনুষ্ঠানে বলে। শেয়ার মেনশন ডান। রাফসান, রাফসান তাহলে তুমিও একটা হালিম পেয়ে যাবে, ঠিক আছে, চলে এসো, হালিম খাওয়াবো, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি কেউ আর এটা ভুলবা না, ভুলবা এটা, এটা আর কেউ ভুলবা না। উপরে 1, নিচে 0, দ্যাটস ইট। ওকে, এখন আসো পরবর্তী প্রশ্নটা আমরা যদি দেখি, এই যে 23 নম্বর প্রশ্ন। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কি হবে, সহজ হিসাব। তোমরা অ্যান্সার দিয়ে ফেলো, তোমরা অ্যান্সার দিয়ে ফেলো, আমি করে ফেলতেছি। আমি একটু 5 সেকেন্ড ওয়েট করি, তোমরা বের করা অপেক্ষা। 5 সেকেন্ড হয়ে গেছে। এখন দেখো নিচে দাগ মানে কি 0, উপরে দাগ মানে 1। নিচে দেখো এখানে একটা পয়েন্ট দিয়ে দিয়েছে, মানে 2টা দাগ আছে, এখানে 2টা ভাগ হয়ে গেছে, তার মানে 2টা 0 হবে। উপরে এখানে একটা পয়েন্ট দেওয়ার কারণে 2 ভাগ হয়ে গেছে, তার মানে 2টা 1 হবে। এখানে নিচে 0, উপরে 1, নিচে 0। তাহলে অ্যান্সার কি হবে, 0 1 0 0 1 1 0 1 0। তাহলে এটা হবে অ্যান্সার। দেখো তো আছে নাকি এরকম কোথাও 0 1 0 0, এই যে এটা মনে হয় 0 1 0 0 1 1 0 1 0। ঘ অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার ঘ হবে। রিফাত ইসলাম অলরেডি বলছে 23-এর ঘ, ভেরি গুড রিফাত। আমার কি করা দরকার বলো, ক্যালকুলেটর সমাধান করতে পারো না, তাহলে সমাধান শিখতে হবে, তোমার করা দরকার, শিখতে হবে কিভাবে ক্যালকুলেটর সমাধান করা দরকার। আমি যে ক্লাসটা নিয়েছি তুমি ভিডিওটা শেয়ার করে রাখো, শেয়ার করে রাখার পরে আমি যে অংশে বুঝাইতেছিলাম কোন মোডে যে কি করতে হয় ক্যালকুলেটারে, ওই অংশটা টেনে 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 দেখো, দেখে নিজে নিজে করো, তাহলে হয়ে যাবে। আমি একদম ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি আজকের ক্লাসে। তাই ক্লাসটা শেয়ার করে রাখো। কেউ ক্যালকুলেটার নিয়মটা যদি এখনো ভালোভাবে না জেনে থাকো, তাহলে ক্লাস শেষে তুমি আবার ওই অংশটা টেনে টেনে দেখতে পারবা, দেখে শিখে ফেলবো। অবশ্যই শিখতে হবে। ক্যালকুলেটারে তোমাকে অনেক হেল্প করবে, তোমার সিকিউতে হেল্প করবে, এমসিকিউতে হেল্প করবে। ক্যালকুলেটারের অপশন জানতেই হবে। আচ্ছা, এবার আসো 24 নম্বর প্রশ্ন। এটা সমতুল্য মান কোনটি, এবিসি যোগ করে দিবা, ক্যালকুলেটরের মাধ্যমে এবিসি যোগ করে দিবা। হেক্সাডেসিমেলে আছে, হেক্সাডেসিমেলে এবিসি যোগ করে দিবা। যোগ করলে কত হয় সেটা তুমি দেখবা। হানিয়া অনেকদিন পরে। ওকে, আমরা এখন প্রথমে হেক্সাডেসিমেল মোডে যাব। এই যে হেক্সাডেসিমেল মোডে চলে আসলাম। হেক্সাডেসিমেল মোডে এসে আমরা এবিসি যোগ করব, a প্লাস বি প্লাস সি যোগ করে ইকুয়ালে ক্লিক করবে। অ্যান্সার আসতেছে 21, হেক্সাডেসিমেলে 21। এখানে হেক্সাডেসিমেলে অ্যান্সার বলতেছে সিবিএ, হবে না, আরে কই চলে গেছে কি রে। ওকে, এখানে দেখো হেক্সাডেসিমেলে অ্যান্সার আসছে আমাদের কত, আমরা হেক্সাডেসিমেল মোডে 3টা যোগ করছি, যোগ করার পর অ্যান্সার আসছে 21, যেটা হেক্সাডেসিমেলে হবে। কিন্তু এখানে হেক্সাডেসিমেলে এবিসি বলছে, হবে না। হেক্সাডেসিমেলে সিবিএ বলছে, হবে না। তাহলে এখন অক্টাল হতে পারে। তাহলে হেক্সাডেসিমেলে যেটা 21, সেই 21কে অক্টালে রূপান্তর করো। তাহলে কি করবো আমরা, হেক্সাডেসিমেল প্রথমে হেক্সাডেসিমেল মোডে যাবো, সব ক্লিয়ার করবে, এসি দিয়ে ক্লিয়ার করে হেক্সাডেসিমেল মোডে যাবা। যোগফল কত আসছে, হেক্সাডেসিমেলে 21 আসছে। এবার ইকুয়ালে দিবা,
হেক্সাডেসিমেলে 21 অ্যান্সার দেখাচ্ছে। এবার তুমি অক্টাল বাটনে ক্লিক করবে, অক্টাল বাটনকে এই অক্টাল বাটনে ক্লিক করলাম, 41 দেখাচ্ছে, কিন্তু এখানে তো 33, সেটা হবে না। তুমি এই অক্টালে না ক্লিক করে এবার অক্টালে ক্লিক করছে, 41 আসছে, সমস্যা নাই। এবার তুমি বাইনারিতে ক্লিক করবা, বাইনারিতে ক্লিক করলাম, অ্যান্সার আসছে 100001, 100001, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? রাষ্ট্র বন্ধ করে নেব। ওকে, এবার আসো 24-এর পর আমরা 25 নম্বর প্রশ্ন যদি দেখি। 25 নম্বর প্রশ্নে এই সংখ্যাটার পূর্বের মান কত? এই যে হেক্সাডেসিমাল মানটা দেওয়া আছে, এটার পূর্বের মান কত? সেটার পূর্বের মান কি? 1 বিয়োগ করতে হবে। জাস্ট হেক্সাডেসিমাল মোডে গেলাম, হেক্সাডেসিমাল মোডে গিয়ে 10, তার পূর্বের মান মানে যেহেতু বিয়োগ 1 বিয়োগ করলে পূর্বের মান পাওয়া যায়, তাহলে কত হয়? F, তার মানে অ্যান্সার হচ্ছে F, ঘ নাম্বারটা অ্যান্সার। দেখছো কি সহজে আমরা বের করে ফেলতে পারতেছি। আচ্ছা, এই প্রশ্নটা একটু পরে দেখতেছি, ওকে। আর এটা অনেক সময় নেবে, একটু আমরা লাস্টের দিকে করব। সমতুল্য হেক্সাডেসিমাল মান, এটা সমতুল্য হেক্সাডেসিমাল মান কত? বাইনারি থেকে হেক্সাডেসিমালের রূপান্তর আমি শিখেছি, 4 ঘর 4 ঘর করে নিতে হয়। এই যে এখানে 4 ঘর করে নাও তুমি, এই যে এখানে 4 ঘর নাও, এরপরে এখানে 4 ঘর নাও। 4 ঘর নিতে হলে এখানে 4 ঘর মিলতেছে না, দুইটা 1, তারপরে 00 দিয়ে 4 ঘর মিলাইতে হবে। এবার আমরা হেক্সাডেসিমালে নিতে হলে 8421 দিয়ে মিলাই। তাহলে এখন প্রথমে হচ্ছে 1101, 1101। ওকে, তাহলে কার কার নিচে 1 আছে? 8 এর নিচে আছে, 4 এর নিচে আছে, 1 এর নিচে আছে। 8 আর 4 কত? 12, 12 আর 1 কত হয়? 13, 13 মানে কত? 13 মানে হচ্ছে ডি, এতটুকু মানে হচ্ছে ডি। ঠিক আছে, এরপর 1100, 1100, এই যে 1100। তো এখন কার কার নিচে আছে? হ্যাঁ, বাতাস। ওরে ঝুম বৃষ্টি। চলতেছে। আচ্ছা, একটু বৃষ্টি হইতেছে খুব ঢাকা, বুঝতে পারছো? হ্যাঁ, এই তোমাদের এলাকায় বৃষ্টি? আচ্ছা, আমি বলতেছি অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো ওই বৃষ্টির জন্যই আর কি ঝামেলা, ঠিক আছে? নেটওয়ার্কে প্রবলেম হয়, আবার বিদ্যুৎ চলে গেছে, তো এখন ঠিক করা হয়েছে। ঠিক আছে, যা যদিও এমনিতেও আমাদের হচ্ছে নামাজের টাইম হয়ে গেছে, আমরা 2-3টা এমসিকিউ দেখে ক্লাসটা ক্লোজ করে দেবো, ঠিক আছে? দেখো 2-3টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে আমরা ক্লাসটা শেষ করে দেবো, যদিও ম্যাক্সিমাম এমসিকিউ এখন আমরা পারবো। দেখো ম্যাক্সিমাম এমসিকিউ হচ্ছে আমাদের পারা এমসিকিউ, আমরা যেগুলো জানার দরকার ছিল ওইগুলো কিন্তু আমরা সবই জেনে ফেলেছি। ওকে, এই যে হেক্সাডেসিমাল সংখ্যা কত? রূপান্তর আর কি, রূপান্তরটা আমরা কিন্তু সবাই জানি। এর পরবর্তী সংখ্যাটা যদি দেখো, 28 নম্বর প্রশ্নটা দেখো, বলতেছে এর পরের সংখ্যা কত? EF এর পরের সংখ্যা কত? সবাই জানো, 1 যোগ করে দিতে হবে। এরপরে দেখো এটা কোন ধরনের সংখ্যা? এখানে যেহেতু ABCD আছে, তার মানে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা, অ্যান্সার হচ্ছে ঘ, হেক্সাডেসিমাল সংখ্যা। এই অনুক্রমটির পরের মান কত? অনুক্রম হোক আর ধারক, পরের মান। এই যে 4-এর সাথে কত যোগ করলে 8 হয়? 4 যোগ করলে 8 হয়, তার মানে 4 4 করে বাড়তেছে। এই এমসিকিউ কিন্তু আমরা আজকের ক্লাসেই করছি। যারা ক্লাসটা শুরু থেকে দেখো নাই, ক্লাসটা শেয়ার করে রাখো, শুরু থেকে দেখে নিও, এগুলো কিন্তু করানো হয়েছে। 4 4, তাহলে এবার সি এর সাথে 4 যোগ করবে, এটা 18 সালে আসছে। এরপরে দেখো, বৃত্তের উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি 4 প্রকার: বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল আর হচ্ছে ডেসিমেল। মানে অ্যান্সার হচ্ছে গ। এর যোগফল কত হবে? এটা সবগুলা হেক্সাডেসিমেলে আছে, তাহলে এটা তো হেক্সাডেসিমেলে আছেই, তুমি এটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবা ক্যালকুলেটরে, এরপর দুইটাকে যোগ করে দিবা, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? সহজ হিসাব। অক্টাল সংখ্যার বেস কত? অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। ওকে, পরবর্তী, এটার বিসিডির কোড কত? এটা হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই দিব যে বিসিডি কোডটা কত হবে। দেখো বিসিডি কোড কিভাবে আমরা নির্ণয় করব, একটু খেয়াল করো। যে 78-এর বিসিডি, এই যে 78-এর বিসিডি, ওই যে আমরা অক্টালে যাইতে হলে, তোমার হচ্ছে হেক্সাডেসিমেলে যেতে হলে কি করি? 4 বিটের 4 8421 দিয়ে করি না? এখানেও সেম, এই যে দেখো 8421, অর্থাৎ নিয়মটা অলমোস্ট হচ্ছে তোমার হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার নিয়মটা আর কি। তো কি করবো আমরা এখন? দেখো 8
এখানে কাকে কাকে যোগ করলে 8 হবে বলো তো? এখানে শুধু 8 কে রাখলে 8 হয়ে যায়, বাকিগুলো যোগ করা লাগতেছে না। তার মানে 8 এর নিচে 1 দিব, বাকিগুলো 0 হয়ে যাবে। তার মানে এটা হবে 1,000,000। আর 7 কে আমরা লিখবো কি, কাকে কাকে যোগ করলে 7 হবে? এই যে 4 2 1, এই তিনটাকে যোগ করলে 4 2 6, 6 আর 1 যোগ করলে 7, এই তিনটাকে যোগ করলে 7 হয়, আর 8 এর জায়গায় 0 বসাই দিব। তার মানে 0,111। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 0,111,1,000,000। কোথায় আছে 0,111? এই যে 0,111,1,000,000, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বিসিডিতে রূপান্তর করতে হলে এই নিয়মটা ফলো করলেই হবে। ওকে, তার পরবর্তীতে আমরা পরবর্তী হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। এর পরবর্তীতে এমএসবি এর পূর্ণরূপ কি? মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এমএসবি এর পূর্ণরূপ। মোস্ট সিগনিফিকেন্ট বিট কোনটা? এটা অ্যান্সার হচ্ছে এই যে খ নাম্বারটা, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এরপরে আসো পরবর্তী অক্টাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরের সংখ্যা কত? 177 এর সাথে 1 যোগ করবা, যত হবে তত। 12 এর সমকক্ষ বাইনারি কোনটি? ক্যালকুলেটরে ডেসিমেলে 12 লিখে ইকুয়াল দিবা, এরপর তুমি বাইনারিতে ক্লিক করে দিবা। রূপান্তর কিন্তু আমি দেখাইছি কিভাবে রূপান্তর হয়, আজকের ক্লাসে কিন্তু দেখাইছি। এটা কিভাবে হেক্সাডেসিমেলে নিবা 4 ঘর 4 ঘর করে, সেটাও কিন্তু আমি দেখাইছি। এটার সাথে 1 যোগ করলে কত হবে, এটাও দেখাইছি। দেখো এগুলো কিন্তু সব পারা জিনিস, এই জন্য আমি আগেরগুলোতে অনেক সময় নিছি, কারণ আমি জানি পরেগুলো পারবা। এই যে এটা সিলেট বোর্ড 16 সালে আসছে, বুঝতে পারছো? 2026 সালে থেকে 10 বছর আগের প্রশ্ন সলভ করতেছি, 2016 সালের প্রশ্ন সলভ করতেছি। সো বুঝতেই পারছো ক্লাসটা কতটা কোয়ালিটিফুল হচ্ছে। তো এই জন্য ক্লাসটা অবশ্যই শেয়ার করে রাখবা এবং ক্লাসটা ভালো করে তুমি বাসায় সমাধান করবা, তাহলে এই অধ্যায়ে এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ আর প্যারা থাকবে না। এবার আসো, এখানে আছে জিজ্ঞাসা করা বাইনারিতে তার বয়স এত, এবার সংখ্যার সাথে এত যোগ করলে বাইনারিতে যোগফল কত? ওকে, দেখো এখন মিস্টার সুবীর একজন ছাত্রের বয়স জিজ্ঞাসা করলো, সে বলছে তার বয়স হচ্ছে এত, বাইনারিতে বলছে তার বয়স এত। তার এই সংখ্যার সাথে এত যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে? এটার সাথে এটা যোগ করে দিবা, যোগ করলে যত হবে অ্যান্সার তত। সে সহজ হিসাব। বিসিডি এর কোড কোনটি? মাত্র আমরা করছি। এটা থেকে বিসিডিতে কিভাবে যায়? ওই যে 8421 দিয়ে করতে হবে, ওই নিয়মটাই, এটাও কিন্তু করছি। সমতুল্য অক্টাল সংখ্যা রূপান্তর শিখছি আজকে, শিখছি কিন্তু 3 ঘর 3 ঘর করে অক্টালে যেতে হয়। তারপরে আরেকবার একটু দেখায় যদি ভুলে যাও অক্টালে কিভাবে যায়, আমি কিন্তু আজকে এই ক্লাসে আলোচনা করছি। 3 ঘর 3 ঘর করে, এখানে 3 ঘর নিতে হবে, এরপরে আরো 3 ঘর নিতে হবে। 3 ঘর যেহেতু মিলতেছে না, একটা শূন্য, তাহলে বাকি আরো 2টা শূন্য দিয়ে 3 ঘর মিলাইতে হবে। আর অক্টালে যেতে হলে 421, এটা এই কোডটা মানতে হয়। তখন লাস্টের 3টাই হচ্ছে 0, তো 3টায় যদি আমি 0 বসাই, কারো নিচেই 1 নাই, তার মানে এটা মানি হচ্ছে 0। এরপরটা হচ্ছে 010, পরেরটা মানে কি? পরেরটা হচ্ছে 01, এটা হচ্ছে 1 010, এই যে এটার ক্ষেত্রে। তো 2 এর নিচে 1, তার মানে এখানে 2 হবে। তার মানে এরপর দশমিক আছে, তার মানে দশমিক 2, লাস্টে কোনটা শেষে .20 আছে। এখন দেখো এটা শেষেও আছে, এটা শেষেও আছে, তার মানে এই দুইটার একটা হবে। তাহলে এখন আবার তোমাকে এটা বের করতে হবে 001 মানে কি? এই দেখো দশমিক থেকে 3 ঘর নিতে হবে, কিন্তু এই যে 001 মানে কি? কার কার নিচে 1 আছে? শুধু 1 এর নিচে 1 আছে, তার মানে এটা মানে হচ্ছে 1। এখন 1 আছে কোথায়? লাস্টে, এখানে লাস্টে 1 আছে, তো কোথাও 1 নাই। 421, আমরা কিসে যাচ্ছি? অক্টাল সংখ্যা যাচ্ছি, বাইনারি থেকে অক্টাল। ওই যে 1 আছে, এই যে লাস্টে এটা দেখো দশমিকের আগে 1 আছে, এটা মানে হচ্ছে 1, এই যে এটা মানে হচ্ছে 1, 1 এর পরে দশমিক, তারপর 20, তো 1.20, তার মানে আগেরটা অলরেডি বুঝতেই পারছো আগেরটা 3 হবে, কারণ এখানে দশমিকের আগেরটা 1 নাই, এখানে দশমিকের আগেরটা 1। অ্যান্সার হচ্ছে গ। রূপান্তর এমনিতেও আমি শিখেছি, তারপর আবার দেখাই দিলাম এখানে। ওকে, পরবর্তী প্রশ্ন, সমতুল্য দশমিক মান বাইনারি থেকে দশমিক ক্যালকুলেটরের সরাসরি রূপান্তর। রূপান্তর 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 সবগুলো রূপান্তরের হিসাব। এখন তুমি বলতে পারো ভাই রূপান্তর কিভাবে শিখবো? দেখো তুমি এখানে এক কাজ করে, এগুলোর সমাধান করার ক্ষেত্রে প্রথমে যেটা ফলো করবা সেটা হচ্ছে তুমি আগে এটাকে রূপান্তর করে ফেলবা ক্যালকুলেটারে, আর এটাকে তুমি পরে হচ্ছে ক্যালকুলেটারে করা যায় এটা, তবে এটা অনেক ঝামেলা, তুমি এটা হচ্ছে হাতে কলমে করবা, ঠিক আছে? 2 দিয়ে গুণ করে। ওকে, হেক্সাডেসিমেল সংখ্যা সবাই জানো, বাইনারি থেকে হেক্সাডেসিমেল হলে 4 ঘর 4 ঘর করে নিতে হয়। ওকে, তারপরে বাইনারি সংখ্যা দশমিক থেকে বাইনারি 2 দিয়ে ভাগ করে বের করতে হয়, বিয়োগ করতে হবে এখানে। এগুলো সব যোগ বিয়োগ সবগুলো আমরা এগুলো দেখছি। আমরা এখন একটু কোডে চলে যাই, ঠিক আছে? কোড সংক্রান্ত যেগুলো, এই যে যেমন বাইনারি যোগে 3টাকে যোগ করলে কত হবে? ক্যালকুলেটরে যোগ করে দাও না, ক্যালকুলেটরে যোগ করলে দেখবে অ্যান্সার আসবে 10, ক নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা কমপ্লিমেন্ট কত? জাস্ট উল্টায় দাও, 1 থাকলে 0, 0 থাকলে 1, এরকম উল্টায় দাও, উল্টায় দিলে যেটা হবে সেটা। এই যে অ্যান্সার হচ্ছে এটা 01010, অর্থাৎ 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, ওইটাকে বলা হয় বাইনারি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটা 2 এর পরিপূরক কত? 2 এর পরিপূরক মানে হচ্ছে প্রথমে এটাকে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো 34কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হয় দেখি তো? 34কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা প্রথমে
আমরা প্রথমে হচ্ছে ডেসিমেল মোডে যাব, গিয়ে আমরা 34 লিখে ইকুয়ালে ক্লিক করব 34। এবার বাইনারি মোডে, বাইনারিতে ক্লিক করব, বাইনারিতে ক্লিক করলে হয় 1000010। কি হয় 1000010। তাহলে আমি এখানে লিখলাম যে 1000010। তো এটাকে 8 বিটে লিখতে হবে। এখানে কয় বিট হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 বিটে লিখলাম। এবার 2 এর পরিপূরক করতে হলে এটাকে আগে কমপ্লিমেন্ট করতে হবে, 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক কিভাবে? 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1। এবার এটার সাথে 1 যোগ করে দাও, তাহলে 2 এর পরিপূরক হয়ে যাবে। এই যে এই লাইনের সাথে এই লাইনে 1 যোগ করে দাও। 1 আর 1 যোগ করে তুমি ক্যালকুলেটরে যোগ করে দিতে পারো। ক্যালকুলেটরে কিভাবে যোগ করবা? 11 বাইনারি মোডে, ক্যালকুলেটরে বাইনারি মোডে গিয়ে 11 0 111 0 1 এর সাথে তুমি যোগ করে দিবা 1। তাহলে অ্যান্সার আসে কত? 1 1 0 1 2 3 4 0। ঠিক আছে, এরকম। তাহলে কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8। 11 0 4টা 1 0 কোথায় আছে? এখানে 11 0 4টা 1, 11 0 4টা 1 0। কি রে, কোথাও কোনো অপশন নাই কেন? আমরা কোনো ভুল করছি? 11 1 2 3 4 5 6 7 8, 11 0 4টা 1 0, এটাই তো হওয়ার কথা। 34 আবার আমি করি একটু, ঠিক আছে? ডেসিমেলে গিয়ে 34 লিখি, লিখে এটার বাইনারিতে যাই, তাইলে হয় 1 3টা 0 1 0, 1 3টা 0 1 0। তাহলে কত হয়? 1 2 3 4 5 6। এরপর এটাকে 8 বিটে নিলাম, নিয়ে 1 0 111 0 11। ওকে, 1 0 111 তাহলে হচ্ছে 1 0 0 1 0। তাহলে 1 0 111 0 11। এর সাথে যদি 1 যোগ করি, 1 আর 1 যোগ করলে 0, হাতে থাকে 1, 1 বসে গেল। এরপর 3টা 1 0 2টা 1। এই অপশনটা নাই কেন এখানে? 11 0 111 1 0 1। তোমরা কোনোটা করছো? 57 অ্যান্সার করছো কেউ? 57 অ্যান্সারটা কেউ করছে? এখানে ভুল আছে মনে হয়, অপশনের মধ্যে ভুল আছে, বুঝছো? অপশনের মধ্যে 2 এর পরিপূরকটা হচ্ছে না, 2 এর পরিপূরকটা এখানে অপশনের মধ্যে ভুল আছে। ঠিক আছে, 2 এর পরিপূরক অপশন নাও, 2 এর পরিপূরকটা হবে এরকম। কিভাবে? কারণ 34কে তুমি আগে রূপান্তর করে নিবা বাইনারিতে, বাইনারিতে রূপান্তর করে নেওয়ার পরে তার পরবর্তীতে হচ্ছে তুমি হচ্ছে এখানে তা 1 এর পরিপূরক করবা, তার সাথে 1 যোগ করবা। তো 1 এর পরিপূরক করে 1 যোগ করলে এটা অ্যান্সার। এখানে অপশনে সেটা নাই। ঠিক আছে, তার মানে এটাতে একটু ভুল আছে। 1 2 3 4। ও আচ্ছা, এইখানে 7টা করে ঘর নিছে। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, সবগুলো 7টা করে নিছে। তো 7টা করে নেওয়ার কারণে আমরা এটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, 7টা করে মান নিলে এই লাস্টেরটা বাদ, লাস্টেরটা যদি আমরা বাদ দেই তাহলে হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই যে এটা হচ্ছে 1 0 4টা 1 0। ঠিক আছে, 1 0 4টা 1 0। ওকে, বাই বাই। আমরা তো আমি 8টা হিসাব করতেছিলাম, 8টা মিলতেছে না, ওই যে লাস্টেরটা ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, পরে দেখো এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক করতে হলে এটাকে জাস্ট আগে, ঠিক আছে আগেরটা যেহেতু মিলে নেই আমরা এটা একটু করার চেষ্টা করি। ঠিক আছে, এটা একটু করার চেষ্টা করি, আগেরটা মিললো না কেন এটা দেখি। ওকে, 31 প্রথমে ডেসিমেলে গিয়ে আমরা 31 এটার বাইনারি বের করবো। বাইনারি বের করলে এটার বাইনারি হয় 5টা 1, 1 2 3 4 5, 5টা 1। পিছনে আরও 3টা শূন্য দিয়ে তোমাকে 8টা মিলাইতে হবে, 8 ঘর মিলাইতে হবে। এবার 1 এর পরিপূরক মানে কি? 1 এর পরিপূরক মানে হচ্ছে এ 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 বসাই দিলাম। এটা হচ্ছে 1 এর পরিপূরক। এবার এটার সাথে 1 যোগ করে দিব, এটার সাথে যদি 1 যোগ করি তাহলে কি হয় অ্যান্সার? 0 আর 1 যোগ করলে 1, 0 0 0 0 1 1 1। 3টা 1 4টা 0 1 কোথায় আছে? 3টা 1 4টা 0 1, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই যে এটা মিলে গেছে। 2 এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? 2 এর পরিপূরক সবসময় যোগের পদ্ধতি ব্যবহার করা হয়। ঠিক আছে, 1 এর পরিপূরকের মান কোনটি? 1 এর পরিপূরক, এটার 1 এর পরিপূরক আমরা দেখছি, 1 এর পরিপূরক 2 এর পরিপূরক, এই যে 2 এর পরিপূরক, এগুলো আমরা দেখছি। এবার আসো কোড নিয়ে আমরা 2 মিনিটে শেষ করে দিব। দেখো প্যারিটি বিট যুক্ত কোড কোনটি? প্যারিটি বিট থাকে ASCII কোডে, মনে রাখবা ASCII কোডের মধ্যে প্যারিটি বিট থাকে ASCII 8-এ, তার মানে 8 বিট যুক্ত কোড, সেটা হচ্ছে প্যারিটি, সেটার মধ্যে প্যারিটি বিট আছে, শেষ। এরপরে দশমিক সংখ্যা, এটা 13 এর পরিপূরক, এটা আমরা দেখছি। 5 এর 2 এর পরিপূরক, 2 এর পরিপূরক আমরা দেখছি। EBCD IC কোড কত বিটের? এই বিটগুলো আমি একটু বলে দিই সহজ হিসাবে। ঠিক আছে, সহজ হিসাবে একবারে বলে দিই। প্রথমে BCD কোড, ঠিক আছে, এটার বিট সংখ্যা কত?
এটার বিট সংখ্যা হচ্ছে 4 বিট। তারপরে হচ্ছে EBCD IC, ঠিক আছে, এটা কত বিট? এটা হচ্ছে তোমার 8 বিট। এরপর হচ্ছে ASCII, ঠিক আছে, ASCII এখন 8 বিট, তবে আগে ASCII 7 বিটেরও ছিল, ASCII 7 হচ্ছে 7 বিট। এরপর আরেকটা হচ্ছে ইউনিকোড, ঠিক আছে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউনিকোড, এটা হচ্ছে 16 বিট। এখন যদি বলা হয় BCD দিয়ে কতটি সংখ্যা প্রকাশ করা যায়, 2 টু দি পাওয়ার এই বিটের সংখ্যা, অদ্বিতীয় সংখ্যা, কয়টি অদ্বিতীয় সংখ্যা প্রকাশ করা যায় এরকম আসবে, তাহলে 2 টু দি পাওয়ার এই বিটের সংখ্যা 2 টু দি পাওয়ার 4। EBCD ICD দিয়ে কত হবে? 2 টু দি পাওয়ার এই 8। আর ASCII-তে কত হবে? 2 টু দি পাওয়ার 8 ধরা হয় সবসময় 8। আর ইউনিকোডে ধরা হবে 2 টু দি পাওয়ার 16, ঠিক আছে, প্রকাশ করা যায়, এতগুলো চিহ্ন অদ্বিতীয়ভাবে প্রকাশ করা যায়। ওকে, আর ইউনিকোডের ক্ষেত্রে মনে রাখবে এটা পৃথিবীর সকল ভাষার অন্তর্ভুক্ত। বাংলা ভাষা লেখা হয়, প্রকাশ করা হয় শুধুমাত্র এই ইউনিকোডের কারণে, কারণ ইউনিকোডে অনেকগুলো সংখ্যা প্রকাশ করা যায়, 2 টু দি পাওয়ার 16 মানে অনেক, 65,000 সামথিং। তো এখন আসো পরবর্তীতে যদি দেখি 7 বিটের ASCII কোডের যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড কয়টি? যান্ত্রিক নিয়ন্ত্রণ কোড হচ্ছে 32টি, আর 96টি হচ্ছে সংখ্যা প্রকাশের জন্য, ঠিক আছে, মনে রাখবা ASCII যে 7 বিটের কোড, সেখানে যান্ত্রিক কোড হচ্ছে 32টি, আর সংখ্যা প্রকাশের জন্য হচ্ছে তোমার 96টি। এটা মনে রাখ, এটা ভর্তি পরীক্ষায় আসে অনেক। ইউনিকোডে সর্বোচ্চ কতটি চিহ্ন প্রকাশ করা যায়? 2 টু দি পাওয়ার 16। এই যে একটু আগে বললাম 2 টু দি পাওয়ার 16 অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যায়, কারণ এখানে 16টা বিট থাকে, এই জন্য 2 টু দি পাওয়ার 16 মানে হচ্ছে 65,536। এরপরে ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা চালু হয়? এটা হচ্ছে 6টি ভাষা চালু হয়। হ্যাঁ, তার পরবর্তীতে আমরা যদি দেখি হায়ারোগ্লিফিক্স হতে বর্তমান ইমোজি, আচ্ছা এটাতে একটু ভুল আছে, 6টি বা 12টি, আমি একটু পরে হয়ে তোমাকে জানাচ্ছি, ক্লাসের শেষে এটা বলতেছি। হায়ারোগ্লিফিক্স ভাষা হতে বর্তমান ইমোজি পর্যন্ত কোন কোডের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? বাংলা বর্ণমালা হচ্ছে ইউনিকোডের অন্তর্ভুক্ত, একটু আগে বলছি। 4 বিট যুক্ত কোড কোনটি? BCD কোড হচ্ছে 4 বিট যুক্ত কোড, একটু আগে আমরা দেখছি। UTF-8 মনে রাখবে, UTF-8 এটা হচ্ছে ইউনিকোডেরই, তো এটা নিম্নের কোন কোড? এটা হচ্ছে ইউনিকোড। ওকে, ASCII 8 কোডের মাধ্যমে সর্বোচ্চ কতটি অক্ষরকে প্রকাশ করা যায়? ASCII 8 মানে 8 বিটের কোড, 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে 256টি চিহ্ন প্রকাশ করা যায়। পৃথিবীর সকল ভাষাকে কোডে অন্তর্ভুক্ত করা হয়েছে, ইউনিকোড অন্তর্ভুক্ত করেছে। এরপর ASCII-তে প্রতীক নির্দেশের কোড কয়টি? ওই যে ASCII-তে যান্ত্রিক নিয়ন্ত্রণের কোড হচ্ছে আমরা দেখছি 32টি, আর প্রতীক নির্দেশের কোড হচ্ছে 96টি। ওকে, ASCII কোডের নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহার করা হয়? 32টি, সহজ হিসাব। নিচের 16 বিটের কোড কোনটি? ইউনিকোড। ইউনিকোডে কতগুলো অক্ষরকে প্রকাশ করা যায়? 65,536। কয়টি অদ্বিতীয় চিহ্ন প্রকাশ করা যাবে ASCII যেহেতু, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 256টি। বাংলা ভাষাকে কোন কম্পিউটারে অন্তর্ভুক্ত করছে কে? ইউনিকোড। ASCII 8 এর সংখ্যাসূচক বিট কয়টি? ASCII 8 এর সংখ্যাসূচক বিট হচ্ছে 4টি, লাস্টের 4টি হচ্ছে সংখ্যাসূচক বিট। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত? ইউনিকোড অন্তর্ভুক্ত। ইউনিকোডে বিটের সংখ্যা কয়টি? ইউনিকোডে বিটের সংখ্যা 16টি, আর প্রকাশ করা যায় 2 টু দি পাওয়ার 16টি অদ্বিতীয় চিহ্ন। BCD কোড হচ্ছে 4 বিটের। কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে? ওই যে BCD কোড আমি দেখছি, আমরা হচ্ছে রূপান্তর করি, তো এটা হচ্ছে BCD কোডটা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে। ওকে, শেষ। আর একটু আগে যেটা দেখছিলাম সেটা হচ্ছে, প্রশ্নটা কি ছিল তো একটু কারেকশন করে নিই, আমার একটু কনফিউশন মনে হচ্ছে। ওকে, আমাদের ক্লাস কিন্তু শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। পরবর্তীতে কোন অধ্যায়ের ক্লাস চাও? যদি পরবর্তীতে আবার কবে ক্লাস না হয় জানি না, তবে কোন অধ্যায়ের ক্লাস চাও সেটা আমাকে বলো। সবগুলো কিন্তু পড়াই, আমি ভাবছি হয়তো সবগুলো পড়াইতে পারবো না, বাট ক্লাসের শুরুতে যেহেতু বলছি সবগুলো পড়াবো, সবগুলো পড়াইতে পারছি, এটা ভালোই লাগতেছে। অধ্যায় 5 তো পড়াইছি এই। আচ্ছা, এখানে একটা প্রশ্ন ছিল, সেটা এটার অ্যান্সার হচ্ছে 24টি। ভালো করে দেখো, ইউনিকোডের প্রথম সংস্করণ কতটি ভাষা নিয়ে চালু হয়? এটা হচ্ছে 24টি ভাষা নিয়ে চালু হয়। এটা একটু মাথায় ছিল না, 24টি। ওকে, অল ক্লিয়ার। ক্লাসটা শেয়ার করে রাখো, যারা ক্লাস শেয়ার করে নাই শেয়ার করে রাখো, আর একটু ফ্রেন্ডদের মেনশন করে রাখো, যারা 26, 27, 28 তারাও যেন জানে এখানে যেন ক্লাস হয়, এটা যেন একটু জানে। একা যায় না, কি করবা, আরেকজনের উপকার করো, আল্লাহ তোমার উপকার করবে, ঠিক আছে। 4th চ্যাপ্টার, আচ্ছা 4 অধ্যায়ের চাই, ফিরোজ বলছে 4 অধ্যায়। 5 অধ্যায় কিন্তু আমি নিছি, গত শুক্রবারে 5 অধ্যায় নিছি। 5 অধ্যায় 25 সালে যতগুলো MCQ আছে, পুরা 10টা বোর্ডের মধ্যে 9টা বোর্ডের মধ্যে যতগুলো MCQ আছে সবগুলো MCQ সমাধান করে দিয়েছি, সবগুলা, ঠিক আছে। ক্লাস শেয়ার করো। ক্লাস যদি শেয়ার না করে তাহলে আমি পরবর্তীতে আর ক্লাস নিব না। এই যে একটা PDF এরকম বানাইতে কত সময় লাগে তোমরা জানো, তোমাদের জন্য
এটাকে মনে করো যে হচ্ছে প্রথমে আগে বোর্ড প্রশ্নগুলো নিতে হয়, তারপর আবার টপিক হিসেবে আলাদা করতে হয়। তুমি দেখো আমরা কিন্তু প্রথমে সব আগের যুগে পড়ছিলাম, ষাট ভিত্তিক কোন যুগের ছিল, এই যুগের ছিল, সেগুলো আমরা পড়ছি। তারপরে আবার সংখ্যা পদ্ধতির বেসিক দেখছি, তারপরে আবার রূপান্তর দেখছি, তারপরে যোগ বিয়োগ দেখছি, তারপর পরিপূরক দেখছি, লাস্টে সে কোড দেখছি। দেখছো সব কিন্তু সিরিয়াল ওয়াইজ টপিক ওয়াইজ ছিল, তাহলে বুঝতেও সুবিধা হয় এবং তাড়াতাড়ি শেখা যায়। সো তোমরা যদি চাও তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ক্লাস নিব, কেউ চতুর্থ অধ্যায় বলতেছে, কেউ ষষ্ঠ অধ্যায় বলতেছে। আচ্ছা দেখা যাক কি হয়। শেয়ার মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ হানিয়া। ওকে, আর কারো কোনো প্রশ্ন না থাকলে মেঘ বর্ষা, ওকে থ্যাংক ইউ সো মাচ। 5 চ্যাপ্টারের এমসিকিউ কদ্দুস বলতেছে, ওকে ওকে শেয়ার মেনশন ডান, থ্যাংক ইউ সো মাচ হানিয়া, অনেক ধন্যবাদ। এই হানিয়া আমার অনেক আগের স্টুডেন্ট জানো, এই হানিয়া আমার এসএসসি থেকে ক্লাস করে। ওকে, তারপর হচ্ছে মাহিমা আফরিন চ্যাপ্টার 2, ওকে ওকে চ্যাপ্টার 2 এরও লোক পাইছি। ঠিক আছে সবাই সবাই আমি দেখবো যে যাদের যে কমেন্টটা বেশি ওই চ্যাপ্টারে নেওয়ার চেষ্টা করবে। এখন পর্যন্ত যদি আমি দেখতেছি 4 অধ্যায় আর 6 অধ্যায়ের লোকজন বেশি, সো 4 অধ্যায় আর 6 অধ্যায় পড়বো ইনশাল্লাহ। 4 অধ্যায় 6 অধ্যায় থেকে একটা শুরু করব, যদি অন্য কিছু থাকে তাহলে। সূচনা শেয়ার করলাম, থ্যাংক ইউ সূচনা। ঠিক আছে দিয়া, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অনেক সময় হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ 8টা 15-তে নামাজ, ঠিক আছে, তো সেক্ষেত্রে 8টা 15 আগে শেষ করে দিয়েছে আমার এখানে, তো 8টা 15 নামাজ ধরতে হবে। 2 অধ্যায়ের কথা অনেক বলেছে, ওকে ঠিক আছে 2 অধ্যায় ঐশী, ওকে তোমাকে অনেক ধন্যবাদ। ঋতু চ্যাপ্টার 4, ঠিক আছে, ওকে 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 ওকে।